মৃন্ময় চৌধুরী শিলংয়ের মিশনারি স্কুলের সেরা ছাত্র। পিতা যোগেন্দ্রনাথ চৌধুরী স্বধর্মনিষ্ঠ ব্রিটিশ রাজ্যের অ্যাকাউন্টস বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। মা ধর্মপ্রাণ, নিত্যপূজায় এবং বিশেষ বিশেষ তিথিতে উপবাসে কাটে অনেক দিনই। পরম ভাগবত রাম ঠাকুর মাঝে মাঝে বাড়িতে এসে থাকেন। আসেন ব্রহ্মজ্ঞ মা, আরও অনেক সাধু সন্ত মহাপুরুষ। কৈশোরোত্তর মৃন্ময়ের মনের মহাসমুদ্রে জাগে স্বাদেশিকতার জোয়ার। রাজদ্রোহিতার সমন জারি হয়েছে তার নামে। গৃহদেবতা মা বাবাকে প্রণাম করে, ব্রহ্মজ্ঞ মায়ের পটে প্রণাম করে ধুরন্ধর পুলিশের চোখে ধোঁকা দিয়ে শিলং থেকে আসেন কলকাতায়। স্বদেশমন্ত্রে উদ্বুদ্ধ এক রেস্তোরাঁর মালিক গোপন সূত্রে খবর পেয়ে তার সহযোগী হয়ে তাকে আশ্রয় দেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. পুলিশ খবর পেয়ে ধাওয়া করে মৃন্ময়কে। প্রখর বুদ্ধিমত্তা নিয়ে মৃন্ময় পুলিশকে ফাঁকি দিয়ে প্রবেশ করে শো চলাকালীন এক সিনেমা হলে। পুলিশের শিকার হাতছাড়া হলো। সিনেমা শেষ হওয়ার সময় জনতার মধ্যে মিশে গিয়ে সোজা হাওড়া স্টেশনে, সেখান থেকে দেরাদুন রায়পুরে আশ্রয় পান পিতার বন্ধু অভিজাত বুদ্ধিদীপ্ত এক ভট্টাচার্য মহাশয়ের কাছে। ভট্টাচার্য মহাশয় তখন আইসিএস পরীক্ষার্থী কয়েকজন তরুণের শিক্ষাদানে ব্রতী। অকৃতদার, একাই থাকেন, শুধু দুধ আর ভাত খান, কিন্তু মৃন্ময়কে পরিপাটি করে মাংসে ইত্যাদি রাজসিক খাদ্য রেঁধে খাওয়ান। কয়েকদিন নিরুপদ্রবে মৃন্ময়ের নিভৃতে কাটে। একদিন গভীর রাত্রে মৃন্ময় দেখেন ভট্টাচার্য মশাই যোগাসনে শূন্যে বসে আছেন। পরের দিন ভট্টাচার্য মশাইয়ের কাছে রাতের অভিজ্ঞতা বলায় তিনি ধীর স্থিরভাবে বলেন, আপনি এসেছেন ভগবানের বিশেষ নির্দেশে। আপনার গুরু সামনের শিব মন্দিরে এসেছেন, এক বাঙালির মা, আনন্দময়ী মা। আপনি ওনার কাছে যান। মন্ত্রমুগ্ধের মতো মৃন্ময় গেলেন সেখানে। আনন্দময়ী মা বসে আছেন। পাশে আছেন মৃন্ময়ের পিতার বন্ধু শিলংয়ের সিভিল সার্জন শশাঙ্ক বসু, তাঁর কন্যা পুরীপ্রিয়া দেবী। মৃন্ময়ের এরা খুবই পরিচিত এবং আপন। আনন্দময়ী মা মৃন্ময়কে দেখে মিটিমিটি চোখে শুধু একটু হাসলেন। এত দূরে পাহাড়ের গায়ে অতি প্রাচীন শিব মন্দিরের অতি পরিচিত দুই ব্যক্তিত্বের মধ্যে আনন্দময়ী মায়ের মন্ত্রমুগ্ধকারী ইশারায় মৃন্ময়ের শরীরে মনে এক বিদ্যুৎ ঝলক দিয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিটিশের এক ঝানু পুলিশ অফিসার মৃন্ময়ের এক ছবি হাতে শান্ত নীরব শিব মন্দিরে উপস্থিত কয়েকজন ব্যক্তিত্বের মধ্যে মাই প্রধান ব্যক্তিত্ব। একথা বুঝতে ভুল করেননি সেই পুলিশ অফিসার। মাকে একটি ছবি দেখিয়ে বলেন, মৃন্ময় নামের এই ছেলেটি এখানে এসেছে। মা হেসে বিনয়ের সঙ্গে অফিসারকে বলেন, তোমার কাকে প্রয়োজন মিলিয়ে দেখো বাবা, এখানে সবাই রয়েছে। মৃন্ময় সশরীরে সেখানে বসে আছে। কিন্তু পুলিশ অফিসার মৃন্ময়কে চিনতে পারল না, নিরাশ হয়ে চলে গেল। তখন থেকেই মৃন্ময় মায়ের কাছে। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের খেয়াল এই রকমই। শুদ্ধা সনাতনী আনন্দময়ী মায়ের অলৌকিক খেয়াল ও লীলাবিলাস, দু তিনটি ব্যতিক্রমী ছাড়া আনন্দময়ী মা কাউকে প্রত্যক্ষ দীক্ষা দেননি। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের গর্ভধারিণী মা ঐশ্বরীয় কৃপার প্রতিভু যোগীরাজ মুক্তানন্দ গিরি মহারাজের কাছে ব্রহ্মচর্য দীক্ষা হয় তরুণ মৃন্ময়ের। প্রচলিত সংসার থেকে আশ্রম একটু আলাদা হলেও সদা জাগ্রত তরুণ ব্রহ্মচারীরা পূর্ব সংস্কারকে মুহূর্তেই ভুলতে পারে না। ঘটনাক্রমে একদিন এক তরুণ ব্রহ্মচারী তেজোদ্দীপ্ত মৃন্ময়কে শুয়োরের বাচ্চা বলে গালি দেয়। মৃন্ময় ক্ষুব্ধ হয়ে আশ্রম ত্যাগে উদ্যত। ঠিক সেই সময় গুরু মুক্তানন্দজি সামনে এসে উপস্থিত। মুক্তানন্দজি বোঝালেন, শুদ্ধ ভাষায় শুয়োরকে বরাহ, বাচ্চাকে নন্দন বলা হয়। অবতার দ্যোতক বরাহ আর সব বরাহ নন্দন। মৃন্ময় গুরুর এই পরমা দৃষ্টির ব্যাখ্যায় অভিভূত হন। পদস্পর্শ করে বলেন, যেখানে বুক পেতে দিয়েছি সেখানে আর পিঠ দেখাবো না। আশ্রম জীবনের বহু ঘাত প্রতিঘাতের মধ্যেও জীবনের শেষ পর্যন্ত চিন্ময় রূপান্তরিত মৃন্ময় এই কথা ভোলেননি। জ্ঞানী তপস্বী যোগী প্রাতঃস্মরণীয় মঙ্গলগিরি মহারাজের কাছে মৃন্ময়ের সন্ন্যাস দীক্ষা হয়। নাম হয় চিন্ময়ানন্দ গিরি।
সংসার জীবনে মোক্ষদা সুন্দরী দেবীকে দারিদ্র্যের নিদারুণ কষ্ট সহ্য করতে হয়। একদিন ঘরে সামান্য খুঁতকুড়ো আর গ্রামের প্রান্তর থেকে কুড়োনো শাকপাতা একসঙ্গে সেদ্ধ করে খাওয়ার আয়োজন করা হয়। ছোট্ট বালিকা আনন্দময়ী মা সহ 5-6 জনের ক্ষুণ্ণবৃত্তি হবে ওই খাদ্য দিয়ে। এমন সময়ে কয়েকজন অতিথি এসে উপস্থিত। বাড়ির কারোর খাওয়া হলো না। সামান্য সেই খাদ্য অতিথিদের উদ্দেশ্যে শ্রদ্ধায় নিবেদিত হলো। কথা চিন্ময়ানন্দ শুনে পরবর্তীকালে আনন্দময়ী মাকে বলেন, তুমি মা সাক্ষাৎ অন্নপূর্ণা, তবে আমার গুরু দারিদ্র্যের এত জ্বালা ভোগ করলেন কেন? মা বললেন, এই শরীরটা তো কোনো জাগতিক কাঙালের ঘরে আসেনি। জাগতিক দুঃখ, জাগতিক কষ্ট পেয়ে দুঃখ পেয়ে দূরে চলে গেছে। মাকে প্রশ্ন করার এই বলিষ্ঠতায় চিন্ময়ানন্দ স্বামীজি মায়ের অত্যন্ত আদরের সন্তান রূপে আশ্রমে পরিচিত হয়েছিলেন। চিন্ময়ানন্দজি একবার মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁরই গুরুভাই স্বামী স্বরূপানন্দজি বিনা দ্বিধায় কলা পাতায় শুইয়ে রেখে তাঁর পুজ রক্ত পরিষ্কার করে সর্বপ্রকার সেবায় নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন পরে সেই গুরুভাইয়ের সঙ্গে তার মতবিরোধ হয়, কিন্তু কৃতজ্ঞতার চোখের জলে আগরপাড়ার আশ্রমে সমবেত ভক্তদের সামনে তিনি ব্যক্ত করেছিলেন, মাতৃকৃপার অলৌকিক পরম বন্ধনে আমরা আবদ্ধ। আমার গুরুভাই সাময়িক আমার বিরোধিতা করলেও অন্তর থেকে আমরা পরস্পরকে ভালোবাসি। স্বার্থপঙ্কিল আমাদের সংসার জীবন কাঁচের চুড়ির মতো সুন্দর, অথচ ক্ষণভঙ্গুর। স্বার্থের সংঘাতে নিকট আত্মীয় পরম শত্রুতে পরিণত হয়, কিন্তু মাতৃকৃপা স্নাত এই সন্ন্যাসীরা এর ব্যতিক্রম। আগরপাড়ার কাছের হাইস্কুলের একজন পণ্ডিত মশাই আশ্রমে তার সান্নিধ্যে আসেন এবং চিন্ময়ানন্দের নির্দেশে তিনি প্রথম ভাগবত পাঠ শুরু করেন। শিক্ষকতার সঙ্গে দারিদ্র্যের একত্র বাস সর্বজন বিদিত ছিল তখন। পণ্ডিত মশাইয়ের 3টি বিবাহযোগ্য কন্যা। একটির বিবাহের পাকা কথা ও দিন স্থির হয়ে যাওয়ার পরে অন্যান্য যৌতুকের দাবিতে বিবাহ ভেঙে যায়। চিন্ময়ানন্দজি বিন্দু বিসর্গ জানতেন না। স্বল্পবাক পণ্ডিত মশাই বিষাদগ্রস্ত মনে তাকে আশ্রমে প্রণাম করেন। চিন্ময়ানন্দজি আচম্বিতে বলে ওঠেন, তুই রামকৃষ্ণ আশ্রিত প্রভু মহারাজের দীক্ষিত সন্তান, তোর মেয়েদের বিনা ভাবনায় আপনি বিয়ে হয়ে যাবে। প্রণামে মুদ্রিত আঁখি পণ্ডিত মশাই চোখ খুলে এই আশ্বাস বাণীতে অভিভূত হলেন। চোখে তার জল এলো। সত্যই আশ্চর্য, 3 বছরের মধ্যে অভাবনীয়ভাবে 3টি কন্যারই সুপাত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল। গুরু কৃপা ও মাতৃকৃপার যৌথ অথচ অভিন্ন ছত্রছায়ায় চিন্ময়ানন্দজি এক দৃপ্ত ব্যক্তিত্ব, আবার মায়ের আশ্রমের ভক্তদের প্রতি অফুরান ভালোবাসার এক জীবন্ত বিগ্রহ। তার কাছে নিঃসংকোচে যাওয়া যায় না, আবার দূরেও থাকা যায় না, সমীহ করে যেতে হয়, অথচ তিনি সকলেরই আপনার থেকে আপন। একটি ঘটনা মনে পড়ে। মার্ক্সবাদী দলের স্থানীয় ডাকাবুকো একজন বিধায়ক হঠাৎ তিনি কি খেয়ালে আগরপাড়া আশ্রমের উপরে ওঠার জন্য দোতলার সিঁড়িতে দাঁড়িয়েছেন। চিন্ময়ানন্দ স্বামীজির সামনে এসে দাঁড়ালেন। জাতিতে ব্রাহ্মণ, পদবী মারফত এই কথা জেনে আচম্বিতে তাকে ধমক দিয়ে তার গলার পৈতার খোঁজ করলেন। স্থানীয় অঞ্চলের জনপ্রতিনিধির পৈতা না থাকায় স্বামীজির তীব্র ভৎসনায় হকচকিয়ে গেলেন। আশ্চর্য, কিছুদিনের মধ্যেই তিনি রাজনীতির জীবন ব্রত থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে জীবন সেবায় আত্মনিবেদন করেন। সেই সঙ্গে গায়ত্রী অনুধ্যানে মনোনিবেশ করেন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিষ্ঠা ভরে তিনি সেই কাজ করে গেছেন। চিন্ময়ানন্দজির সাধনলব্ধ অমোঘ ব্যক্তিত্ব এই রূপান্তরের উৎস। আরেকটি ঘটনা, এলাহাবাদ হাইকোর্টের এক সময়ের প্রধান বিচারক আনন্দময়ী মায়ের একনিষ্ঠ ভক্ত, দীর্ঘ সুন্দর সৌম্যকান্তি সম্পন্ন সুপুরুষ তাঁর পুত্র, জার্মানিতে শিক্ষা দীক্ষা, জামশেদপুরের একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক। একদিন সন্ধ্যায় বুট স্যুট টাই পরে গটগট করে চিন্ময়ানন্দজির আগরপাড়া আশ্রমের দোতলার বাসগৃহের দিকে এলেন। চিন্ময়ানন্দ স্বামীজি তীব্র বেগে ছুটে এসে তার পথ রোধ করে দাঁড়ালেন এবং তার দাম্ভিক পদক্ষেপের তীব্র ভৎসনা করলেন ও মুহূর্ত বিলম্ব না করে নেমে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি পিছনে না ফিরে স্বামীজির পদযুগলের দিকে তাকাতে তাকাতে নিচে নেমে গেলেন। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর চোখের জল পড়তে লাগল। চিন্ময়ানন্দজি হলুদ রঙের সিল্কের চাদর ও কাপড় একজন মাতৃ সেবককে দিয়ে তার হাতে ধরিয়ে দিলেন। সেই মুহূর্তেই তার জীবনে এলো রূপান্তর। তিনি স্ত্রী কন্যাসহ কর্মক্ষেত্র অচিরেই ত্যাগ করলেন। গ্রহণ করলেন জপমালা। মৌন থাকলেন কয়েক বছর। ভোগ বাসনায় অত্যন্ত দীর্ঘদিনের জীবন কৃচ্ছ সাধনার চরম পরাকাষ্ঠায় রূপান্তরিত হয়। আজ তিনি হিমালয়ের সুউচ্চ প্রদেশে
আবার কখনো বিদেশে ভোগবহুল সমাজে ভাগবতী বাণীর রূপায়ণে ব্রতী। চিন্ময়ানন্দজি শুধু তার কাছেই নয়, তার মতো অনেকের কাছেই এক দৈবী প্রেরণার উৎস এবং রূপকার। চিন্ময়ানন্দজির অসাধারণ চরিত্রের বৈশিষ্ট্যই তার বজ্রের চেয়ে দৃঢ়, কঠোর অথচ কুসুমের চেয়ে কোমল। স্বামী চিন্ময়ানন্দজি মহারাজকে যদি এই আলোকে দেখা যায় তবে বোধহয় অতিশয়োক্তি হবে না। দিন আসে দিন যায়, মায়ের কথায় শরীর সরে সরে যায়, এই তো জগতের নিয়ম। চিন্ময়ানন্দজির নশ্বর দেহ আজ আর নেই। মহাপ্রভুর শ্রী পদচিহ্ন ভাগীরথীর তীরে আগরপাড়া শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে স্বামী স্বরূপানন্দজির নির্দেশে এবং স্বামী নির্মলানন্দের উদাত্ত কণ্ঠে বেদ মন্ত্র উচ্চারণে বহু ভক্তের দরদর বিগলিত ভক্তি অশ্রুধারায় ও ভরা বাদলের ভরা ভাদরের শেষে জাহ্নবী জলের বেলা অতিক্রমকারী স্রোতস্পর্শের আলিঙ্গনে ও চুম্বনে চিন্ময়ানন্দজি মহারাজ চির শান্তিতে বসে আছেন। হেথায় নাইকো মৃত্যু, নাইকো জরা। অস্তাচলগামী বিলীয়মান সূর্যের শেষ আভায় চিন্ময়ানন্দজি মহারাজ মাটিতে সমাধিস্থ হয়েছেন। মা, আমাকে ভাইজির গতি দাও। ভাইজির নাম জ্যোতিষচন্দ্র রায়। এক দিব্য মুহূর্তে মায়েরই ইচ্ছায় তার মুখ থেকে মায়ের আনন্দময়ী নামটি উদ্গীত হয়। আগরপাড়া আনন্দময়ী মায়ের আশ্রমে আনন্দময়ী মা এসেছেন। চারিদিকে লোকে লোকারণ্য, ব্যারিকেডের পর ব্যারিকেড। অতীত দিনের ত্রিপুরা জেলার নামকরা এক খেলোয়াড়ের আজ ভগ্ন শরীর, বার্ধক্যগ্রস্ত, ভালো করে চলতে পারেন না। কিন্তু হঠাৎ কোন দুর্দমনীয় দৈবী প্রেরণায় মুহূর্তে কোমর উঁচু ব্যারিকেড ডিঙিয়ে স্বেচ্ছাসেবীদের তর্জনী তুচ্ছ করে স্নেহভাজন সাংবাদিক সুজন চন্দ্রের দেওয়া একটি পবিত্র শ্বেতপদ্ম হাতে নিয়ে সবার আগে আনন্দময়ী মার চরণে লুটিয়ে পড়ে আত্মনিবেদন করেন ৭৪ বছরের বৃদ্ধ ব্রাহ্মণ পণ্ডিত অবনীশঙ্কর। করুণা পাথার আনন্দময়ী মা হাত বাড়িয়ে সে ফুল গ্রহণ করে বৃদ্ধের মাথায় হাত দিয়ে স্পর্শ করলেন। বৃদ্ধ পণ্ডিত অবনীশঙ্করের মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। ১৯৮২ সালে মুক্তানন্দ গিরির মূর্তি স্থাপনকালে আনন্দময়ী মায়ের উপস্থিতির সময় এই ঘটনা। এবার পণ্ডিত অবনীশঙ্করের জীবনের ফেলে আসা দিনগুলির পৃষ্ঠা একে একে উল্টে দেখা যাক কেমন ছিল তাঁর জীবন। তাঁরই লেখনীতে আমরা জানতে পারি, এক রুগ্ন শিশু, সকল চিকিৎসা ব্যর্থ, মা দিশেহারা। বাংলা ১৩২১ সালের চৈত্র মাস, জ্যাঠাইমা আসলেন। অবিলম্বে শিশুকে নিয়ে সদরে এক ধন্বন্তরীর কাছে চললেন। মায়ের কোলে সেই শিশু। পিতা বললেন, ভয় করো না, অস্থির হয়ে না। শিশুর পরমায়ু ৮০ বছর। গাড়ি কমলাসাগর স্টেশনে থামল। অশ্রুচন্দন সিক্ত শিশুকে কসবা কালীমাতার উদ্দেশ্যে মা নিবেদন করলেন। শিশু নিরোগ হল, উন্নত স্বাস্থ্যের অধিকারী হল। আবার ৩ বছর বয়সে সাধক পিতা অক্ষয় কুমারের কোলে পাট ক্ষেতের আল ধরে যাওয়ার সময় এক অপরিচিত বৃদ্ধ সন্ন্যাসীর মাথায় হাত দিয়ে ভবিষ্যৎবাণী করেন, এই শিশু ব্রহ্মজ্ঞানী হবে। ৭২ বছর বয়সের সেই শিশু সমুদ্র সৈকত অর্থাৎ পুরীধামে স্বর্গদ্বারে দেখতে দেখতে শ্রী আনন্দময়ীর মায়ের আশ্রমে গেল ১৯৭৯ সালে। প্রথম মাতৃদর্শন, চরণে প্রণত হয়ে মাথা তুলে মায়ের দিকে তাকালো। বিস্ময় অভিভূত হয়ে বলে উঠল, দীর্ঘ ৪৫ বছর পর হারানো মাকেই দেখছি। মায়ের শ্রীমুখে হাসি রেখা দেখা দিল। সেই দিন রাত্রে বারবার জেগে ওঠার পর ভোর পর্যন্ত মায়ের কাছে অতীতের স্মৃতিস্বপ্ন পরিষ্কার হলো। মাতৃদর্শনে মাতৃবাণী শোনার পর জীবনের পরম প্রাপ্য ১০ দিন যেন নিমেষেই চলে গেল। মায়ের নির্দেশ হলো রথের বামন দেখে যাওয়ার, কিন্তু আদেশ পাওয়া ভক্তের ইতস্তত ভাব লক্ষ্য করে তার অসমর্থের কারণে পুনরায় আদেশ হলো, রথের বামন দেখে যাও। তবু মনে দ্বিধা, কেননা প্রশাসনিক অব্যবস্থার কারণে জনসমুদ্রে বিশৃঙ্খলা ঘটার সম্ভাবনা ছিল। এই কারণেই পণ্ডিত অবনীশঙ্কর, যার পরবর্তীকালে নাম ছিল স্বামী ওঙ্কারানন্দ, সকালেই মন্দিরে গিয়ে প্রণাম করে আসেন এবং দুপুরে রথ টানার সময় মনে মনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পর মুহূর্তে সিদ্ধান্ত বদল করতেও তার সময় লাগলো না। তিনি পুত্রসহ আশ্রমের দরজার বাইরে চলে এলেন। এই সময় আকস্মিকভাবে এক অপরিচিত যুবক অযাচিতভাবে পিতা পুত্রকে অলি গলি দিয়ে গুপ্ত পথে সোজা বিগ্রহের সামনে পৌঁছে দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। পিতা অবনীশঙ্কর রথের বিগ্রহ দর্শন করতে করতে আচমকা লাফাতে লাফাতে ২ হাত উপরে তুলে পুত্রকে অধীর আনন্দে বললেন, দেখ কি অভূতপূর্ব দৃশ্য। পিতার চোখে মুখে অনবরত আনন্দাশ্রু বয়ে চলেছে। পুত্রের অগোচরেই মাতৃ কৃপায় পণ্ডিত অবনীশঙ্করের দিব্য দর্শন হয়ে গেল। শৈশবেই অবনীশঙ্কর বা স্বামী ওঙ্কারানন্দজির পিতা সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশ হন।
তাই প্রত্যক্ষভাবে পিতৃস্নেহে বঞ্চিত শিশুর এটাই ছিল স্মরণীয় দিন। অক্ষয় তৃতীয়া তিথি 1986 সাল। সেই দিন লক্ষ্য করেই মনে হয় কল্পবর্ষ বয়সে এক সংকট মুহূর্তে সর্বজ্ঞ সর্বদর্শী গুরুদেব স্বামী চিন্ময়ানন্দ জীর্ণ দেহটাকে কাছে টেনে নিলেন। বিরজা হোমের পর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে অন্তিম আশ্রমে দীক্ষা বা সন্ন্যাস নিলেন। মাতৃদর্শনের অমৃতযোগ ভাবজগতে দেখা দিয়ে পরম প্রার্থনা মন্ত্রটি স্মরণ করালেন। বাগদেবীর আশ্রয়ে মাতৃ অর্ঘ্য রচনার প্রার্থনা তিনি জানালেন। গুরুদেব 6 মাস সময় দিলেন, তারপর নিরবচ্ছিন্ন জপ, এই ছিল তার আদেশ। পূর্বাশ্রমে অবনীশঙ্কর ভট্টাচার্য বা স্বামী ওঙ্কারানন্দজির 1908 সালে পূর্ববঙ্গের ত্রিপুরা জেলার পত্তন গ্রামে বহু পণ্ডিত ও সাধকের বংশে বিদ্যাকূটের কশ্যপ বংশে জন্মগ্রহণ করেন। শ্রী শ্রী আনন্দময়ী মা লৌকিক পটে এই বিদ্যাকূটের কাশ্যপ বংশকেই পিতৃত্বে বরণ করেছিলেন। অবনীশঙ্করের পিতা বাকসিদ্ধ মাতৃসাধক অক্ষয় কুমার, মাতা সৌদামিনী দেবী পরং বৈষ্ণব মাধবাচার্যের বংশের মেয়ে। মামা প্যারিমোহন গোস্বামী হরিনামে নিত্য মাতোয়ারা থাকতেন। 97 বছর বয়সেও নিজের হাতে রান্না করে রাধা গোবিন্দকে ভোগ উৎসর্গ করে প্রসাদ পেতেন। তিনি শ্রী বৃন্দাবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সমাধিস্থ হন। অবনীশঙ্করের পিতা সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশে চলে যান যখন অবনীশঙ্করের বয়স মাত্র 6 বছর। পরে কুম্ভ মেলায় ও কামাখ্যায় তাঁর দুবার দর্শন পাওয়া যায়। অবনীশঙ্করের পিতামহ দেশ বিখ্যাত পণ্ডিত হরদাস তর্করত্ন ন্যায় এবং বেদান্তের দিকপাল ছিলেন। তিনিও জীবনের এই সন্ধিক্ষণেই স্ত্রী বিয়োগের পর 2 বছরের শিশুপুত্র অক্ষয় কুমারকে এক ছাত্রের হাতে সমর্পণ করে ভিটে মাটি সহ সমস্ত সম্পত্তি জগৎ কল্যাণে গুরুদেবের চরণে সমর্পণ করে কাশীধামে প্রবজ্জা গ্রহণ করেন এবং সেইখানেই মরদেহ ত্যাগ করেন। ব্রজ বিদেহী 108 সন্ত বাবাজি সাধক অক্ষয় কুমারের আপন মামাতো ভাই ছিলেন। তারাকিশোরের উপনয়নে আচার্য গুরু ছিলেন হরদাস। তারাকিশোর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে উপবীত ত্যাগ করেন। পরবর্তীকালে অনুতপ্ত হয়ে কাশীতে গিয়ে পুনরায় হরদাস তর্করত্নের কাছেই তৎকালীন মহাযোগী ভাস্করানন্দের উপস্থিতিতে আবার উপবীত গ্রহণ করেন। এটি আনুমানিক 120 থেকে 125 বছর আগেকার কথা। অবনীশঙ্কর ওরফে ওঙ্কারানন্দজির কুলগুরু মৃত্যুঞ্জয় তর্করত্ন বিদ্যাভূষণ ছিলেন এক উন্নত স্তরের সাধক। তাঁর অন্তিমকালে তিনি নিজের সময় বলে তুলসীতলায় বসে যোগ বলে দেহ ত্যাগ করেছিলেন। অবনীশঙ্করও গুরুর অনুমতি নিয়ে 16 থেকে 17 বছর বয়সে দীক্ষার শেষে দীক্ষা দান শুরু করেন। আগরতলা কাছাড় অঞ্চলে ছিল তার অগণিত শিষ্য। প্রসঙ্গত 1946 সালে অবনীশঙ্কর চট্টগ্রামের বিখ্যাত তীর্থ সীতাকুণ্ডে পূর্ণ শিবরাত্রি তিথিতে সস্ত্রীক গিয়েছিলেন। সেখানে তার দিব্য অলৌকিক অনুভূতি লাভ হয়। অবনীশঙ্করের বিদ্যাবত্তা, সমাজসেবা, কর্মজীবন এবং সাংস্কৃতিক জীবনের বহু বিস্তৃত পরিধি ব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক অনুভূতি ও অনুশীলনের একটি ধারা গভীরভাবে অনুসৃত হয়েছিল তার ছোটবেলা থেকেই। চিরদিন সাত্ত্বিক আহার বিহারে এবং আধ্যাত্মিক স্বাস্থ্য অনুশীলনে বলিষ্ঠ দেহধারী শালপ্রাংশভুজ অবনীশঙ্করের মুখমণ্ডলে এক দিব্যশ্রী সবসময় দেখা যেত। পিতৃহীন অবনীশঙ্করের উপনয়নের পরেই কৈশোরেই সাধককুল অনুসারী কুলগুরু পদে তিনি বাধ্য হয়েই বসেছিলেন। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গের বহু পরিবারের তিনি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ছিলেন। এর সাহচর্যে এবং নির্দেশে ওর থেকেও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও ধর্মজগতে সমুন্নত স্থান লাভ করেছিলেন। তাঁরই জ্ঞাতি মানুষ যিনি আনন্দময়ী মায়ের ভাই ছিলেন, তার সঙ্গে গভীর নৈকট্য ও পরিচিতি জন্মায়। মামার মুখে মুখে মা আনন্দময়ী মায়ের অলৌকিক লীলা কাহিনীতে তাঁর মঙ্গল ঘটে। আগেই উল্লেখ করা হয়েছে যে শ্রী শ্রী আনন্দময়ী মাকে দর্শন করে ও শ্রী শ্রী মায়ের পরম আদরের স্পর্শে অবনীশঙ্করের জীবনে এক অভূতপূর্ব সুপ্ত দিব্য ভাবের প্রকাশ ঘটে। শয়নে, স্বপনে, জাগরণে মাতৃমূর্তি তার কাছে উদ্ভাসিত হতো প্রতিক্ষণে। ইতিমধ্যে 1982 সালে ব্রহ্মময় আনন্দময়ী মা ব্রহ্মলীন হন। তখন দীর্ঘ 1 মাস আগরপাড়া মাতৃ আশ্রমে নিভৃতে বসে প্রতিদিন চণ্ডীপাঠ ও মাতৃবন্দনায় তিনি নিমগ্ন হন। এই সময় তিনি চিন্ময়ানন্দের ঘনিষ্ঠতা লাভ করেন। তারই ফলস্বরূপ চিন্ময়ানন্দ গিরি মহারাজের সামনেই সপিণ্ডন সহ বিরজা হোম করেন। স্বামীজির কাছেই পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে বৈদিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। নাম হয় তাঁর ওঙ্কারানন্দগিরি। স্বামীজির নির্দেশে বসত বাটি থেকে অনেক দূরে লোক বসতিবিহীন এক প্রান্তরে একটি ছোট্ট কুটিরে প্রচণ্ড কৃচ্ছ সাধনায় স্বামী ওঙ্কারানন্দ নিমগ্ন হন।
অল্প বয়সে তাঁর স্ত্রী আশালতার মৃত্যু হয়েছিল। দীর্ঘ 40 বছর ধরে আশালতার স্মৃতি তার হৃদয়ের মধ্যে সুপ্তভাবে ছিল। কিন্তু সন্ন্যাস লাভের পর তাঁর এই নতুন জীবনে সমগ্র বিশ্ব তাঁর কাছে একাকার হয়ে যায়। মাতৃবিষয়ক লেখা তত্ত্বমসী গ্রন্থ রচনায় তিনি আত্মনিয়োগ করেন। এই অবস্থায় তার মনঃসংযোগের দৃশ্য সত্যি অদৃষ্টপূর্ব ছিল। তাকে হাত ধরে নাড়া দিলেও তার মনঃসংযোগ ছিন্ন হতো না। এরপরে কৃচ্ছ সাধনা ও ধ্যানের পরিমণ্ডল তাঁর আরও গভীর হয়। 1987 সালে সরস্বতী পূজার দিন প্রথম তার বাহ্যজ্ঞান লোপ হয় এবং তিনি সমাধি অবস্থা প্রাপ্ত হন। কর্মস্থান থেকে ফিরে এসে তার পুত্র দেখতে পেল বহু প্রতিবেশীর ভিড়। একজন হৃদরোগ বিশেষজ্ঞ এসেছেন পরীক্ষা করতে। তার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগেই তার সমাধি ভঙ্গ হয়। চিকিৎসক অবাক হয়ে নারী স্পন্দন স্বাভাবিক দেখে বাড়ি ফিরে যান। রাত্রে তিনি তার পুত্রকে বলেন, এইরকম আর হইচই করো না। পরবর্তীকালে প্রায় তার এইরকম হতো। এই সময় তার আহার ছিল তন্ডুলবিহীন ছোট এক বাটি সবজি সেদ্ধ আর রাত্রে 1 পোয়া দুধ। সারাদিন তিনি ঘড়ির পেন্ডুলামের সঙ্গে তাল মিলিয়ে মা মা করতেন আর কাঁদতেন। তার পৌত্র দুর্গাপূজা করে সদ্য ফিরেছে। 1 পেটি আপেল ও অন্যান্য ফল রেখেছে। ওজনে আনুমানিক 20 কেজি হবে। 1 ঘন্টা পর দেখা গেল যিনি সামান্য আহার করতেন তিনি সবগুলি ফল খেয়ে হি হি করে হাসছেন। চোখ দুটি অস্বাভাবিক। প্রতিবেশী এক চিকিৎসক এলেন। তিনি তাকে পরীক্ষা করতে যাবেন, অমনি সময় তাকে একটি ঘুষি দিয়ে বসলেন। এইভাবে চলল কয়েকদিন। তারপর তার উন্মাদের মতো অবস্থা। বস্ত্র ছুঁড়ে ফেলে 2 হাত তুলে লাফাচ্ছেন আর কাঁদছেন। খাওয়া দাওয়া একেবারে বন্ধ। কোনো এক রাত্রে তাকে পাওয়া না যাওয়ায় দেখা যায় একটি চেয়ারের নিচে উলঙ্গ অবস্থায় খিলখিল করে হাসছেন। তার পুত্র পৌত্ররা খড়দহে মনোরোগের চিকিৎসক ডাক্তার আশিস বসুর কাছে নিয়ে যায়। মানসিক রোগী মনে করে তিনি পরীক্ষা করলেন। তারপর প্রণাম করে বললেন, ইনি আমাদের মনোরোগের অনেক বাইরে। তিনি সামান্য ঘুমের ওষুধ দিলেন আর পরিচর্যার কথা বললেন। এর কিছুদিন পরে তিনি মূঢ়বৎ অবস্থায় কাটালেন, যার দৃষ্টান্তের সঙ্গে জড়ভরতের কাহিনীর মিল পাই। এই অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন। কোমরের পেছনের খাঁজের মধ্যে অনেকগুলি বিষাক্ত লাল পিঁপড়ে জড়ো হয়েছিল আর চামড়া সহ বেশ খানিকটা মাংস তারা খেয়ে নিয়েছে। পরিবারের লোকের অনুশোচনায় ও বেদনায় তাকে ডেটল দিয়ে মুছিয়ে পরিষ্কার করে শুইয়ে দেয়, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কয়েকদিন পর আসে আর এক অবস্থা। একটি ছোট্ট বালকের সদানন্দময় হাস্যোজ্জ্বল মুখশ্রী, পরম দিব্যভাবে করুণার অভিব্যক্তি। এই সময় শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত বহু বিশিষ্ট ভক্ত তার সাহচর্যে এসেছেন এবং তার আনন্দে অভিভূত হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সময় বন্ধু, ছাত্র, অধ্যাপক, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, সাধু, পণ্ডিত, অনুগ্রাহী ছাড়া পাড়া প্রতিবেশীর বিশেষ সমাগম। স্বামী ওঙ্কারানন্দ তখন আনন্দময় হাসির দৃষ্টি নিয়ে সকলকেই কম বেশি করছেন অভিভূত। এইভাবে তার মধ্যে পিশাচের মতো, উন্মাদের মতো, মূঢ়বৎ ও বালকের মতো সাধনার এই 4টি ক্রমধারা প্রকটিত হয়। তার ঘরে বসে অনেকেই নানা সময় গীতা পাঠ, নাম জপ ইত্যাদি করেছিলেন। তার সন্ন্যাসগুরু স্বামী চিন্ময়ানন্দ বহুবার তার কাছে এসছেন এবং মাতৃ অনুধ্যানে তাকে আপ্লুত করেছেন। একদিন মায়ের ভক্ত স্বনন্দন ব্রহ্মচারী এসে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত গীতা পাঠ, পূজা ও যজ্ঞ করলেন। ওঙ্কারানন্দজি সর্বক্ষণ মেরুদণ্ড সোজা করে একঠায় বসে থাকলেন। সেই সময় তার আচরণ ছিল অত্যন্ত স্বাভাবিক। সংস্কৃত কলেজের ছাত্রজীবনে সাংখ্য দর্শনে প্রথম স্থানাধিকারী ওঙ্কারানন্দজি। 89 বছর বয়সে বিবেচনা করে তাকে একটু বিশ্রাম নেবার অনুরোধ জানানো হলে তিনি বলেন, ন তিতিক্ষা সম সাধনাম। বাড়িতে সাধারণভাবে ছোট্ট মূর্তিতে কালী পূজার আয়োজন করা হয়েছে। পুত্র তার আশীর্বাদ নিতে গেলে 2 হাত দিয়ে বুকের মধ্যে মাথাটা টেনে নিলেন, সঙ্গে সঙ্গেই ছেড়ে সরিয়ে দিলেন। বহুদিনের পিতা পুত্রের মায়ার বন্ধন বোধহয় ছিন্ন হলো। তিনি বললেন, দুর্গা, কালী, কৃষ্ণ সবাই একটা স্তরের, আমাদের তারও ওপারে যেতে হবে। পরদিন সকালবেলা পৌত্রী প্রণাম করে শ্বশুর বাড়ি যেতে উদ্যত। ওঙ্কারানন্দ স্বামীজি তাকে বললেন, সমাপ্তি সঙ্গীতটা গেয়ে যাও। সে ওঙ্কারানন্দজির লেখা গান মা ভগবান, গুরু ভগবান গাইল। তিনি নিষ্পলকভাবে সেই গান অন্তরে গেঁথে নিলেন। ডাক্তার মজুমদার ও ডাক্তার মৌলিক দুজনেই এসেছিলেন কালী পূজার 2 দিন আগে। তারা পরীক্ষা করলেন, বললেন রক্তের চাপ অস্বাভাবিকভাবে কমে আসছে, তার আয়ু আর বেশিক্ষণ নেই। খুব স্বাভাবিকভাবেই তিনি নিলেন এই সংবাদটি। 2 চিকিৎসককে পিতৃস্নেহ দিয়ে আশীর্বাদ করলেন। ওরা চলে যাওয়ার পরে পুত্রকে গুপ্ত প্রেস পঞ্জিকা আনতে বললেন। পৌষ মাসের অমাবস্যার পরের দিন দেখে মাঘী শুক্লা তৃতীয়া তিথিটি নির্দেশ করে থামতে বললেন। পুত্র তখনও তার অর্থ বোঝেননি। একদিন পরেই উত্তরায়ণ এসে গেল।
দ্বিতীয়ার দিন তিনি কিছুই খেলেন না। তৃতীয়ার দিন তার শ্বাস একটু দীর্ঘতর হলো। অক্সিজেন সিলিন্ডার আনা হলো, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। দুপুরে আগরতলা থেকে স্বামী চিন্ময়ানন্দজির চিঠি এলো কিছু নির্দেশিত উপদেশ নিয়ে। তিনি যেন তার সন্ন্যাস গুরুর এই নির্দেশ বাণীর জন্য অপেক্ষা করছিলেন। তার পৌত্র তার বুকের ওপর মায়ের একখানি ছবি জোরালো আলো দিয়ে দেখার সুবিধা করে দিল। এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকলেন। কানের কাছে বাজছে তার গানের ক্যাসেট, তাঁরই লেখা, মা ভগবান, গুরু ভগবান, পাই যেন অন্তিমে তব পদে স্থান। পরিজন সকলে কেউ গীতাপাঠ, কেউ মাতৃনাম জপ করছেন। রাত্রি 8:15 তারকেশ্বরের মহাদেবের আশীর্বাদপুত জল এক বিন্দু তার মুখে দেওয়া হলো। আর সঙ্গে সঙ্গেই 5 দিন আগে স্বনির্বাচিত স্বনির্ধারিত মুহূর্তে তিনি চিরসমাধি মগ্ন হলেন। মাতৃগত প্রাণ ওঙ্কারানন্দের লোকলীলার অবসান ঘটল। ভাইজির স্থিতি প্রার্থনা করা ওঙ্কারানন্দজি এক মহা অদ্বৈত ভাবের মধ্য দিয়ে অনুচ্ছিষ্ট ভূমি কৈলাসে যেন বিলীন হলেন, মিশে গেলেন অরূপে মাতৃকৃপার মহাকাশে। দাউ দাউ করে জ্বলছে আগুন। আনন্দময়ী মায়ের কঙ্খল হরিদ্বার আশ্রমের সাধু কুটিয়ার দোতলার একটি নির্জন ঘরে সেই আগুন। ঘরে স্তূপীকৃত শাস্ত্রগ্রন্থ চতুর্দিকে ছড়ানো, সেই সঙ্গে সাধুজির সাধনলব্ধ কলমে লেখা অনেক পাণ্ডুলিপি, কাপড় চোপড়, আসবাব, আটা, ঘি সব একসঙ্গে জ্বলছে। কিন্তু এ তো মাত্র বহিরঙ্গ। অধ্যাত্ম অনুভূতির এক সুউচ্চ শিখরে স্বামীজি অবস্থান করছেন। কখনো ধ্যান ও নেত্রে, কখনো বিস্ফারিত নেত্রে আকাশের দিকে তাকিয়ে তার জীবনের পরমাশ্রয়ে আনন্দময়ী মায়ের লীলাভাব জগতে দর্শন করেন। স্বামীজি বেশ কয়েক বছর ধরে মহালীলা দর্শনের জগতে রয়েছেন। বাহ্য জগতে তার কাছে এহ বাহ্য, আগে কহবার। স্বামীজির এই অবস্থায় ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লেগেছে। ঘরে একটি খাটিয়ায় অবিচলিত ভ্রুক্ষেপহীন অবস্থায় বসে আছেন স্বামীজি। এ তো যোগ বশিষ্ঠের মতো। কুণ্ডলি পাকানো ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন, পুরাগন্ধ বাতাসে ভাসছে। অনুজ প্রতিম গুরুভ্রাতা স্বামী জ্যোতির্ময়ানন্দ ছুটে এলেন। লোকজন দিয়ে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে ধ্যানাবিষ্ট স্বামীজিকে বাইরে আনা হলো। তিনি কিন্তু সম্পূর্ণ অক্ষত, রাখে হরি মারেকে। এই ঘটনার সাক্ষ্য দেবে আজও আশ্রমের অনেক আবাসিক। সর্বজন শ্রদ্ধেয় মহাজ্ঞানী মহাতপস্বী আনন্দময়ী মায়ের আদরের দুলাল ইনি স্বামী বিরজানন্দ। তিনি অমরপন্থী সাধক পণ্ডিত গোপীনাথ কবিরাজের সঙ্গে যুগ্মভাবে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মুখনিসৃত বাণী অমর বাণী গ্রন্থের ধারক এবং বাহক। ৬০-৬৫ বছর আগে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রয়ে ও অনুকম্পায় 40 বছরের পরমায়ু তিনি অতিক্রম করেছেন। এ এক রোমাঞ্চকর অবিশ্বাস্য ঘটনা, কিন্তু সত্য ঘটনা, ভাবাবেগের অতিশয়োক্তি নয়। সরল প্রাণা গর্ভধারিণী মা ছেলের কোষ্ঠী বিচারে জানতে পারেন এর আয়ুষ্কাল মাত্র 40 বছর। বছরে বছরে কোষ্ঠী গণনার ফল এর জীবনে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। কল্যাণ কামনায় পুত্রকে নিয়ে মা কাশী ধামে শ্রী বিশ্বনাথের মন্দিরে এলেন। বিরজানন্দজির পূর্বাশ্রমের নাম কমল ভট্টাচার্য, পেশায় ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ফার্মে উচ্চপদস্থ কর্মী, সুন্দরী স্ত্রী, 2 কন্যা এবং একটি শিশুপুত্র। তাদের বাড়িতে রেখে পুত্র প্রাণা মা তাঁর নয়ন কমল কমলকে নিয়ে এলেন বাবা বিশ্বনাথের মন্দিরে। ছেলের সামনে ব্যাকুল প্রার্থনা, বাবা বিশ্বনাথ, তোমার চরণে কমলকে রাখলাম, একে তুমি বাঁচিয়ে রেখো। পিতৃহীন অবস্থায় আঁকড়ে ধরা মাতৃগত প্রাণ কমল। ছেলেবেলা থেকেই মাই তার জীবনের সর্বস্ব। মায়ের শ্রীমুখের কথা তার কাছে বেদবাক্য। মাই তার দেবতা। বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কমল মার বিশ্বনাথের চরণে আন্তরিক নিবেদনের কথা শুনলেন। তার ধমনীতে ধমনীতে এক বিদ্যুৎ চমকের জয়ধ্বনি। মা আমাকে নিবেদন করেছেন বিশ্বনাথের চরণে। বেদের অনুশাসন, মাতৃদেব ভব পিতৃদেব ভব, বলকল্পরা আদর্শ মূর্তি শ্রী রামচন্দ্রের শ্রীমূর্তি কমলের সামনে প্রকটিত হল। মাতৃসত্য পালনের জন্য মর্যাদা পুরুষোত্তমের আদর্শ অনুসরণ করে মাকে প্রণাম করে জানালো যে সে আর ঘরে ফিরে যাবে না। মা বিশ্বনাথের কাছে কাতরভাবে বললেন, শুনেছ শুধু মুখের কথা, শোনো নাকি অন্তরের ব্যথা। নিরুপায় মা সেদিনের মতো আনন্দময়ী মায়ের আশ্রমের পাশে ভাড়া করা কুটিরে ফিরে গেলেন। স্ত্রী, পুত্র, কন্যা, সমাজ, সংসার, মাতৃসত্য পালনের তাগিদে তার কাছে ফিরে গেল। করুণাময় আনন্দময়ী মায়ের চরণে কমলের মা শাস্ত্রু নয়নে সব নিবেদন করলেন। আনন্দময়ী মাও কমলকে আশীর্বাদ করলেন। ছেলের 40 বছর পূর্তি ও সেই ভয়ঙ্কর দিনের আশঙ্কায় মা দিন কাটাচ্ছেন। ছেলেকে নিয়ে আনন্দময়ী মায়ের কাছে রোজই যান। মাতৃলীলার মহাবৃত্তে অজান্তে প্রবেশ করেন। অবশেষে একদিন সত্যি সত্যি ঘটল। সুস্থ কমল হঠাৎ অসুস্থ হয়ে পড়ল।
এবং প্রাণবায়ু বোধহয় বেরিয়ে গেল। পুত্রহারা মায়ের বেদনার স্রোতধারা আনন্দময়ী মায়ের চরণ ধুইয়া দিল। ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন। জাগতিক ঘটনার বাইরেও মহাজাগতিক অজাগতিক অনেক ঘটনাই তো ঘটে, অঘটন আজও ঘটে। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের দেবী স্পর্শে চিকিৎসক ও অন্য সকলকে অবাক করে কমল কিন্তু চোখ মেলল ও উঠে বসল। গর্ভধারিণী মায়ের আনন্দ আর যে ধরে না। এবার তার দেশের বাড়িতে ফেরার পালা। বাবা বিশ্বনাথকে প্রণাম এবং শ্রী আনন্দময়ী মাকে প্রণাম জানিয়ে অনুমতি চাইলেন। মা আনন্দময়ী প্রথমে কিছু বললেন না, পরে আদর করে কমলের মাকে বললেন বিশ্বনাথের কৃপায় ও প্রাণ ফিরে পেয়েছে। কমল ভগবানের সেবায় দীর্ঘ জীবন কাটাবে, তা না করে বাড়ি ফিরে গেলে ওর সংসারের ক্ষতি হতে পারে। কমলও দৃঢ় প্রতিজ্ঞ। গর্ভধারিণী মায়ের শ্রীমুখের কথা তো মিথ্যা হতে পারে না। এমনি করেই মানুষের জীবনে কখন যে কি ঘটে তা কেউ বলতে পারে না। কল্পনার রূপকথাও অরূপ হয়ে ঘটনায় রূপান্তরিত হয়। ব্যঙ্গমা ব্যঙ্গমের প্রাণ ভোমরার কাহিনী কল্পনার জালে থাকলেও কখনো কখনো মাছের মতো ছিটকে পড়ে নীল জলে সাঁতার কাটে। গণ্ডি দিয়ে কেউ তাকে বাঁধতে পারে না। কমল নৈষ্ঠিক ব্রহ্মচর্য নিয়ে আনন্দময়ী মায়ের কাছেই রয়ে গেল। পেছনে পড়ে থাকলো সংসার, প্রেয়সীর ক্রন্দন, পুত্র কন্যাদের শ্রদ্ধার কঠোর বাস্তব জীবন। মৃত্যুর করাল গ্রাস যেমন কোনো কিছুই মানে না, অসহায় মানুষ মেনে নিতে না চাইলেও মেনে নিতে বাধ্য হয়। মৃত্যুর সীমা লঙ্ঘন করে যুক্তিতর্কের পরপারে অন্য এক জীবনের সূত্রপাত হয়। কমল মাতৃকৃপার চরণতলে মাতৃসেবার মাধ্যমে জ্ঞান রাজ্যের অধ্যাত্ম পথ ধরে অমরপন্থী পথে উপস্থিত হল। নৈষ্ঠিক ব্রহ্মচারী রূপে তার নাম হল বিরজানন্দ স্বামী। গোপীনাথ কবিরাজ সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তির নিকট সান্নিধ্যে তিনি যান মায়ের আদেশে। বেদান্ত সহ বহু দুরূহ শাস্ত্র তার কাছে মূর্ত হয়ে প্রকটিত হয়। মাতৃভাবধারা তার লেখনীর মাধ্যমে মায়ের প্রত্যক্ষ অনুমোদন লাভ করে মায়ের কল্যাণে নিবেদিত হয়। তাই তিনি সমস্ত মাতৃভক্তের বিশেষ আদরের ও শ্রদ্ধার পাত্র। বিরজানন্দের কথা বলতে গিয়ে মাতৃলীলার দু একটি কাহিনী উল্লেখ করা যায়। অধ্যাত্ম ভাবের সঙ্গে লৌকিক ভাবও আমাদের জীবনে ক্রিয়া করে। বিরজানন্দজির আশ্রমে থেকে জপ ধ্যানে কিছুটা বিঘ্ন ঘটে বহু মানুষের উপস্থিতির ফলে। আনন্দময়ী মাকে এ কথা জানিয়ে প্রত্যক্ষ অনুমতি না নিয়েই তিনি পাহাড়ের গুহায় চলে গেলেন। কয়েকদিন পরেই মারাত্মক আমাশায় আক্রান্ত হলেন। ডাক্তার নেই, লোকালয়ের অন্যান্য কোনো সুবিধাও নেই। কি করবেন? হঠাৎ পথ চলা গ্রামবাসী তাকে খবর দিল নিচে কে একজন তাকে ডাকছে। স্বামীজি একটু এগিয়ে দেখতে পেলেন মায়ের একান্ত সেবিকা মহিয়সী উদাসজিকে। উদাসজি তাকে জানালেন মা আপনাকে ডাকছেন। পাহাড় থেকে নেমে আসতেই দেখলেন মা গাড়ি নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছেন। তার নির্দেশ, বিরজানন্দ এখনই গাড়িতে উঠে এসো। বিন্ধ্যাচলের অরণ্য সংকুল স্থানে পরম পবিত্র পুরাণ খ্যাত সাধন ক্ষেত্র। বিন্ধ্যাচল বাসিনী মায়ের মাহাত্ম্য সেখানে নিত্য প্রকটিত। স্বামীজি একদিন সেখানে সারাদিন তপস্যা করে সন্ধ্যার সময় ফিরে আসছেন। পথের সামনে এক বাঘ, জীবন্ত যম মূর্তি। স্বামীজি চোখ বুজে মাকে স্মরণ করলেন। অন্তকালে মাকে স্মরণ করলে গুরুকে পাওয়া যায় এই মনে করে মুহূর্তের মধ্যেই এক বিরাট লরি শব্দ করতে করতে এগিয়ে এলো। অদৃশ্য হয়ে গেল বাঘ। লরিটির চালক তাকে লরিতে তুলে নিয়ে আশ্রমে পৌঁছে দিল। এই কাহিনীর কথা স্বামীজি তখন কাউকে বলেননি। 1 বছর পর মা বিরজানন্দকে নিয়ে ওই পথেই যাচ্ছিলেন। ওই স্থানটির কাছে আসায় মা বিরজানন্দ স্বামীকে বললেন, বিরজানন্দ 1 বছর আগে এখানে কি হয়েছিল বলতো? বিস্মৃতির গহ্বর থেকে জেগে ওঠে সেই ঘটনা। তিনি আনন্দময়ী মায়ের কাছে চোখের জলে সব নিবেদন করলেন। তিনি যে বহু আগেই দীর্ঘায়ু লাভের আশীর্বাদ পেয়েছেন, তিনি তার জীবনের আদর্শ থেকে এক চুলো কোনোদিন সরে আসেননি। আনন্দময়ী মায়ের তিরোভাবের পরে আশ্রমের সাধু কমিটির তিনি মুখ্য পরিচালক বা সঞ্চালক হন। কোনো একটি বিষয়ে একজন লব্ধ প্রতিষ্ঠ সন্ন্যাসীর সঙ্গে তার তীব্র মতভেদ ঘটে। সেই সন্ন্যাসী দীর্ঘদিন আশ্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ও মায়ের সঙ্গে একান্ত অনুগত ছিলেন। লৌকিকভাবে আনন্দময়ী মা তখন নেই। প্রতিকার কার কাছে চাইবেন? তাই সাময়িকভাবে তিনি আশ্রম পরিত্যাগ করলেন। কিন্তু দৃঢ়চেতা বিরজানন্দের কাছে আপোষ নৈব নৈবচ। কিছুদিন পরে আশ্রমত্যাগী সন্ন্যাসী মাতৃচরণার বিন্দধন্য আশ্রমে আবার ফিরে আসলেন। অল্প দিনের মধ্যেই নশ্বর দেহ ত্যাগ করলেন। উক্ত স্বামীজির ঘনিষ্ঠ সান্নিধ্যধন্য এক ভক্ত মহাজ্ঞানী বিরজানন্দের কাছে তার পূর্বোক্ত স্বামীজির পরিচয় দিয়ে বিরজানন্দকে প্রণাম করলেন। লৌকিকভাবে ভাবিত সেই ভক্ত ভেবেছিল লোকান্তরিত স্বামীজির সঙ্গে তার পরিচয় ছিল। এ কথা বললে স্বামী বিরজানন্দ তাকে সাদরে গ্রহণ করবেন না।
কিন্তু আশ্চর্য, বিরজানন্দজি তাকে অত্যন্ত আদরের সঙ্গে বুকের কাছে মাথা টেনে নিয়ে আদর করলেন। সেই অর্বাচীন ভক্তটি তাতে অভিভূত হয়। জাগতিক নিয়মের ব্যতিক্রমে থেকে এরাই প্রকৃত সাধু। এই সময় তিনি সারাদিনের মধ্যে 14-15 ঘন্টা অবস্থান করেন ভাবালোকে ও অধ্যাত্ম জগতের সমুন্নতিতে। তার বহু প্রকাশ তার মধ্যে দেখা যেত। সাধারণ কেউ তার কাছে এলে তিনি বুঝতে পারেন না, তবে ওই স্তর থেকে মাঝে মাঝে তিনি জাগতিক চেতনায় ফিরে আসতেন। এবার আমরা মায়ের কৃপায় 40 বছর পরমায়ু পরিমিতি অতিক্রম করা স্বামী বিরজানন্দের অন্তিম সময় যাব। 2005 সাল তখন তিনি 104 বছরে পদার্পণ করেছেন, হরিদ্বারে অবস্থান করছেন। পূর্বেই বলা হয়েছে তিনি দিনের বেশিরভাগ সময় অতীন্দ্রিয় লোকে বিচরণ করতেন, জাগতিক কথাবার্তা চেনা জানার বাইরে বিচরণ করতেন, উচ্চৈস্বরে মা মা ডাকতেন ও শূন্যে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলতেন। কথাগুলি ছিল গভীর অর্থব্যঞ্জক, অধ্যাত্ম পথের আলোক ভর্তিকা স্বরূপ। আবার জাগতিক স্তরে সাধারণ মানুষের মতো ফিরেও আসতেন। এমনই এক অবস্থায় এই ঘটনার প্রতিবেদক তার ঘরে দরজায় উকি মারে। উপস্থিত সেবক আগ্রহ করে ডেকে নিয়ে স্বামীজির কাছে প্রতিবেদকের নাম বলল। তিনি প্রতিবেদককে যেন চিনতে পারলেন। আবার সঙ্গে সঙ্গে কোনো এক অন্য লোকে আগ্রহের সঙ্গে বললেন, তুমি কি আমাকে নিতে এসেছো? আমাকে কি গঙ্গায় নিয়ে যাবে? প্রতিবেদক তাকে সন্তুষ্ট করার জন্য তার উত্তরে বলেন, হ্যাঁ, নিতেই তো এসেছি। আবার প্রশ্ন, নৌকা আছে তো? কোনো বাধা নেই তো? প্রতিবেদক তার অজান্তে বলে ফেলে, না না, কোনো বাধা নেই, মা নৌকায় বসে আছেন। আবার প্রশ্ন, কোথায় নিয়ে যাবে? প্রতিবেদক যেন এক আচ্ছন্নভাবে সম্ভব অসম্ভব বিবেচনা না করে বলে ফেলে, গঙ্গাসাগর। সঙ্গে সঙ্গে স্বামীজি এক প্রসন্ন মাধুর্য ভরা হাসি দিয়ে উচ্চৈস্বরে বলে ওঠেন, বাহ বাহ, সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কয়েকদিন যায়, প্রতিবেদক আর তার কাছে যাননি, গঙ্গার ধারে বসে আছেন। হঠাৎ একজন এসে বলল, স্বামীজির অন্তিম লগ্ন। ছুটে গেল প্রতিবেদক, দেখল স্বামীজি আর ইহ জগতে নেই। সেই রাত্রিতে প্রতিবেদক সারা রাত সেইখানেই বসে রইল। তখন চেয়ারে বসিয়ে ফুলের মালায় সজ্জিত করে স্বামী বিরজানন্দকে রাখা হলো। সমানে চলতে লাগলো সংকীর্তন। পরের দিন শতবর্ষের সীমানায় আসা পরম সন্ত নির্বাণ আখড়ার প্রাক্তন মহন্ত গিরিধারী নারায়ণ পুরীজি সহ আশ্রমে উপস্থিত সাধু, ভক্ত, সেবক এবং হরিদ্বারের আরও অন্যান্য মঠের সন্ন্যাসীদের সামনে তাঁকে শাস্ত্র মতে স্নান করিয়ে নতুন গৈরিক বসনে ও ফুলমালায় সজ্জিত করে পূর্ণগঙ্গার নীলধারার সামনে নিয়ে যাওয়া হলো। স্বামীজির উত্তরে প্রতিবেদক বলেছিল গঙ্গাসাগরে নিয়ে যাবে। সেদিনের স্বামীজির সেই আনন্দ অভিব্যক্তি বাস্তবতা লাভ করে। সুসজ্জিত বস্ত্রে বসিয়ে তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। মহাকালের স্রোতের মতো নদীর নীলধারায় দ্রুত ভাসতে ভাসতে এগিয়ে চলে। বাক্সটির ডুবন্ত অবস্থায় একটি কোণ অনেক দূর থেকে দেখা গেল এবং হারিয়ে গেল। উচ্ছ্বসিত কলকললিত নীল সিন্ধুর মধ্য দিয়ে স্বামীজির স্পর্শভূত জলধারা গঙ্গাসাগরেতে পৌঁছবেই। অমরাত্মা অমরপন্থী বিরজা স্বামীজি, তোমাকে প্রণাম। তুমি মায়ের চরণে, মায়ের কাছেই পৌঁছে গেলে। তোমরা কোথায় এসেছ? হকচকে উঠল দুটি বলিষ্ঠ যুবক। সেটি 1949 সালের ঘটনা। তখন দেশ স্বাধীন হয়ে গেছে। কাশীধামে এই যুবকদ্বয় ঘুরতে ঘুরতে এসেছে আধ্যাত্মিক পিপাসা নিয়ে। স্বাধীনতা পাবার বেশ কয়েক বছর আগে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছেন এই যুবক দুটি। স্বাধীন হওয়ার পরেও এই বুঝি ধরা পড়ে গেলাম, এই মানসিকতা সংস্কার কাজ করে যাচ্ছিল গোপনে তাদের মনে। তাই অজান্তে কারণহীন হলেও এই হকচকিয়ে ওঠা। এর কয়েকদিন আগে কাশীর মহাসাধক হরিহর বাবাকে এরা দর্শন করেছেন। হরিহর বাবা গঙ্গা বক্ষে নৌকায় অবস্থান করেন। লোকমুখে এরা শুনেছে তিনি বলেছেন মহাদেবী কয়েকদিনের মধ্যেই কাশীধামে আসছেন। বহুদিনের ভবঘুরে দুই যুবক দশাশ্বমেধ ঘাটে বসে অচেনা এক ব্যক্তির কণ্ঠস্বর শুনল, তোমরা কোথায় এসেছো? তারা উত্তরে জানালো, এই মন্দির দর্শনে, তীর্থ দর্শন করে চলেছি। তিনি বললেন, আনন্দময়ী মা এখানে আছেন, তোমরা যাবে না? চলো পথ দেখিয়ে দিই। খানিকটা পথ এগিয়ে তিনি মায়ের অবস্থিতিকে নির্দেশ করে কোন দিকে যে চলে গেলেন, পরে তারা তাঁর আর কোনো খোঁজই পায়নি। দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে দুই যুবক এক অনাস্বাদিত আনন্দের স্বাদ পেল। তাদের মনে হলো, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। অদ্ভুতভাবে অঘটন ঘটার মতো দেওয়ালে টাঙানো মায়ের বাণী। যাদের জীবনে কোনো সহায় সম্বল নেই, যাদের আধ্যাত্মিক জীবনের কোনো উন্নতি নেই, আমার সবচেয়ে তাদেরই দরকার। আর একটি বাণী, তোদের ভালো লাগে যখন ইচ্ছা আসবি, বেলা গেল বাসনায় আগুন দাও। ছোট্ট মেয়ের এই কথায় লালাবাবুর মনে বৈরাগ্যের সঞ্চার হয়েছিল। রাজরানী ভিখারির মীরার মতো
সর্বস্ব ত্যাগ করেছিলেন। ভবঘুরে জীবনের মধ্য দিয়ে সর্বত্যাগের প্রস্তুতি এদের মনে আগেই সঞ্চারিত হয়েছিল। মায়ের ভাগবতী সান্নিধ্য, পথে পথে ঘোরা গৃহহারা এই দুই যুবক তাদের মনোজগতে লৌকিকতার মধ্যে এক অলৌকিক ঝঙ্কার অনুভব করল। ভক্তিগীতির আসরে শোনা সঙ্গীত মূর্ছনা, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। ব্যাকুলতায় দুই যুবকের চিত্ত উদ্বেলিত হয়ে উঠল। এ যেন স্বাতি নক্ষত্রের মরার খুলিতে মহাদেবের চূড়ায় শোভিত মহানাগের অমৃত সিঞ্চন। এবার আমরা এদের পূর্বজীবনের পটভূমিকায় আসি। MA পাশ করা প্রকাশানন্দের পূর্ব নাম প্রভাত কুমার চট্টোপাধ্যায় বা সরখেল। পিতা ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা সরখেল। অল্প বয়সে বাবার দেহান্ত ঘটে। ছোট ছোট 5 ভাই, প্রভাত কুমারই বড়। বসিরহাটে মা সহ মামার বাড়িতে লালিত, প্রতিপালিত ও শিক্ষিত। বড় মামা বসিরহাট অঞ্চলে খুব উন্নত সাধক বলে পরিচিত ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের নিবিড় সান্নিধ্যে ছিলেন। ছোট মামা ডাক্তার যতীন্দ্রনাথ ঘোষাল প্রত্যক্ষভাবে তাদের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। সুপ্রাচীন দেব মন্দির ওই পরিবারের প্রধান আকর্ষণ ছিল। দেহত্যাগের পূর্বে বেশ কিছুদিন গর্ভধারিণী মা রোগশয্যায় শায়িত ছিলেন। কিশোর প্রভাত কুমার মায়ের নিরলস সেবা করে। গ্রামবাসীর কথায় শোনা যায়, কিশোর প্রভাত কুমারের আপন পর বোধ ছিল না। মানুষের দুঃখ দেখলে মন চঞ্চল হয়ে উঠত। প্রভাত কুমার বেপরোয়া স্বভাবের, খেলাধুলায় আগ্রহী ও পটু ছিল এবং আমোদে ও রসিক ছিল। চাকরি পেল যেসব কারখানায়। সেখানে গিয়ে রমানাথ মল্লিকের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইনি শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে আরেকটি কুসুম, নাম ছিল স্বামী স্বরূপানন্দ। রমানাথ কলকাতার বিখ্যাত ধনী ও সংস্কৃতি সম্পন্ন পরিবারের ছেলে। দুজনের যোগ সাধনায় সোনায় সোহাগা মণিকাঞ্চন। কয়েকদিনের মধ্যেই যেসব কোম্পানির শ্রমিকদের মাথার মণি হয়ে উঠল। ব্রিটিশ কর্তাদের আচরণের ও তথাকথিত নেটিভদের প্রতি আপত্তিজনক উক্তি এরাই মুখ্য প্রতিবাদী। রক্তে তাদের দেশপ্রেমের উন্মাদনা। আদর্শ মাস্টারদা, কানাইলাল, ক্ষুদিরাম প্রভৃতি। দেশের মানুষের প্রতি অপমানে দুই যুবকের মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। কারখানার নাইট শিফটের স্বল্প সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে প্রধান অত্যাচারী দুজনকে চরম পরিণাম ঘটিয়ে সবার অলক্ষ্যে কারখানা থেকে বেপাত্তা হল। সেই থেকে দূরে 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 ঘুরে ঘুরে ভবঘুরে তাদের জীবন। ব্রিটিশ রাজ ঘোষণা করেছিল, জীবিত বা মৃত যে কোনোভাবে ধরিয়ে দিতে পারলে বিশাল ইমান মিলবে। মা আনন্দময়ী এই দুই যুবককে বললেন, তোমরা এখানে থাকবে না। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী, অমরনাথ, মানস সরোবরে ইত্যাদি তীর্থে তীর্থে ঘুরে বেড়াও। সেই মুহূর্ত থেকে তারা হয়ে গেলেন আমাদের পরম শ্রদ্ধার পাত্র। পরিব্রাজক রূপে তারা আবার শুরু করলেন, আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। 1974 সালের 20 মার্চ দেরাদুনে থাকার সময় তার একটি চিঠিতে যা প্রকাশ পেয়েছিল, তার দীর্ঘ 12 বছরের পথ পরিক্রমার কিছু পরিচয় এখানে তুলে ধরা হলো। তার সাধনার একটু আলোক আমরা পেতে পারি। মার দর্শন পেয়েছেন, মনের স্পর্শ পেয়েছেন। সাধারণত দেখা যায় স্মৃতি সুখ ও দুঃখ দুই দেয়। মায়ের স্মৃতি সুখ ও দুঃখ দুই দেবে। মার সঙ্গে হঠাৎ কাশিতে যখন আমার দেখা হয়, তখন মা প্রশ্ন করেছিলেন আমায়, সংসার দুঃখ দেয়, তাই কি ছেড়ে আসতে চাও? আমি তৎক্ষণাৎ জবাব দিই, সংসার কাহাকেও দুঃখ দেয় না, মানুষ নিজেই দুঃখ পায়। মা বললেন, তবে ছাড়ছ কেন? আমি বললাম, সত্যকে জানতে চাই। মা বললেন, নিজের চেষ্টায় পেলে না তো? আমি বললাম, তাই মানস সরোবরে সাধু দর্শনে যাবার ইচ্ছা। মা বললেন, সে তো বড় কঠিন পথ, মানস সরোবর কি না? আমি বললাম, সরোবরের হংসটিকে জানতে চাই। মা বললেন, তাই নাকি? বেশ, এ শরীরটার ওপর ভার ছেড়ে দিতে পারো। তোমায় তো বহুবার দেখেছি, মনে করার চেষ্টা করো। আমি বললাম, তোমার সামর্থ্য থাকলে আমার আপত্তি নেই। পূর্বে এরূপে দেখিনি বলে মনে হয়, অন্যরূপে অদৃশ্যভাবে ছিলে জানা আছে। আনন্দময়ী মা তখন হেসে হাত বাড়িয়ে দেন, আমার মাথা নত হয়। আবার হেসে বলেন, যাক, বাবার মাথা নামলো দেখছি। প্রসাদ খাবে তো? ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। তৎক্ষণাৎই খাবার এলো। তখন ভোর 5টা। আমার জন্ম ভোর 5টায়। পুনর্জন্ম হলো। মা উত্তর কাশী গঙ্গোত্রী যেতে বললেন ও বলে দিলেন, মার সঙ্গে সকল সময় আছি, মনে রেখো। বহু প্রমাণ পরে পেয়েছি। তিনি আদেশ দিলেন, টাকা পয়সা স্পর্শ না করা, গাছ থেকে ফল পেড়ে না খাওয়া, 7টি বাড়ির ওপর ভিক্ষা না করা, খাদ্য না পেলে জল খেয়ে থাকা ইত্যাদি। 12 বছরের ওপর এইভাবেই কেটে গেল। অগ্নিস্পর্শ নিষেধ ছিল।
আনন্দময়ী মায়ের এই সামান্য চিত্র। প্রার্থনা করি নিজেকে জানার পথে তিনি সহায় হন। আমার ভালোবাসা ও প্রার্থনা জানালাম। ইতি প্রকাশানন্দ। 12 বছর এই সাধনার ফলশ্রুতিতে মুক্তানন্দ গিরিজির নির্দেশিত পথে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর উত্তর কাশীতে তপস্যা, স্বাধ্যায়, বিশেষত বেদান্ত সাধনায় নিমগ্ন ছিলেন। তিনি কেঠো সাধু ছিলেন না। শ্রী রামকৃষ্ণের কথায় তিনি কখনো সাধু ছিলেন না, রসে বসে থাকতেন। সংসারে মানুষের প্রতি ছিল অসীম দরদ। সংসারী জীবনে ভগবত চিন্তা এবং সংসারীর নিত্য কাজ সংসারীকে পূর্ণতায় নিয়ে যায়। স্বামীজির অধ্যাত্ম অনুভূতি এ একটা বিশেষ দিক। 79 সালে পুরীতে আনন্দময়ী মায়ের আগমনের সময় ইউথ হোস্টেলে বসে স্বামী স্বরূপানন্দ, ডাক্তার ত্রিগুণা সেন, সাংবাদিক সুজন চন্দ্র প্রভৃতির সঙ্গে তার জমাটি আড্ডা এখনও ভোলবার নয়। কিন্তু আড্ডা বলতে আমরা হালকা রসের আলোচনার বিষয় বুঝি। তাঁর জমাটি আড্ডা আপাতত হালকা বলে মনে হতে পারে। রাস্তার পাশে তেলে ভাজা, নিমকি, চানাচুর, বেগুনি প্রভৃতিকে অবলম্বন করে মুহূর্তে মহাভাবময় জগতে চলে গেলেও এক মুহূর্ত কারোর ভারাক্রান্ত মনে হয়নি। মায়ের কথায় যেমন ভাব তেমনি লাভ, যার যেমন স্থিতি, এই আর কি। মাতৃস্নেহ ছায়ায় তার যে নিত্য স্থিতি তার প্রমাণ মেলে মা প্রকাশদাকে আশ্রমে বসে বিকেলবেলায় সৎসঙ্গ করতে বলছেন। প্রকাশদা সেই মতোই রোজ বসেন। ভক্ত সমাগম হচ্ছে। বোধহয় বেশ কিছুদিন বর্ষার দুর্ভোগ। দেখা গেল কোনো ভক্তই আসছে না, কিন্তু প্রকাশদা একাই বসে মায়ের কথা সৎসঙ্গ বলে যাচ্ছেন। শ্রোতা কেউ নেই। বহু দূরে থাকা মায়ের কানে কথাটি গেল। প্রকাশদা মাকে প্রণাম করছেন। মা বললেন, প্রকাশ মন্দিরে বসে এই বিষয় বলছে। কেউ উপস্থিত না থাকলেও এর শরীরটা কিন্তু সেখানেই ছিল। প্রকাশদা জীবনের শেষে বহুদিন অসুস্থ ছিলেন। রোগের কষ্ট পেয়ে তার থেকে দূরে চলে গেছে। ওই সময় নিঃসঙ্গ থেকে তিনি ধ্যানস্থ থাকতেন। মায়ের বিশিষ্ট পরিকর প্রকাশদার বহিঃপ্রকাশ দেখে তিনি যে সমুন্নত স্তরের জনজীবন থেকে পৃথক একজন সাধু তা মনে হতো না। তাকে দেখে মনে হতো তিনি যেন বলছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। এই বিশিষ্ট সাধু সকলের আপনজন গত 1995 সালের 30শে মে অপ্রকটিত হয়ে অপ্রকাশিত হয়ে আনন্দময়ী মায়ের চরণে নিত্য দ্যুতিমান, নিত্য প্রকাশমান আশ্রয় পেয়েছেন আনন্দময়ী মায়ের চরণ কমলে। অস্তগামী সূর্যের বিলীয়মান আভায় ভাগীরথী তীর, বুর্জ সমাজ নিপাত যাক ধ্বনি দিয়ে কয়েকটি যুবক আগরপাড়া আশ্রমের ভাঙা প্রাচীর ডিঙিয়ে ঢুকে পড়ছে ভিতরে। বড় বড় বেল, আম ও নানা রকম জংলি গাছ ও লতায় ঘেরা এই আশ্রম ও মন্দির। গত শতাব্দীর 70 দশকের প্রথম দিক। নকশাল আন্দোলনের ভাব ও স্রোতে সারা দেশ যেন দিশেহারা। রাস্তাঘাট দুপুরেই প্রায় নির্জন। আশেপাশের বাড়িঘরের দরজা জানলা বন্ধ। বৃদ্ধ পুরোহিত ও আঙুলে গোনা যায় এমন কয়েকজন আশ্রমবাসী। তাদের কে কোথায় ঢুকে পড়েছে। মধ্যবয়সী বলিষ্ঠ চেহারার গেরুয়াধারী এক সন্ন্যাসী দোতলা থেকে নেমে এলেন। এগিয়ে এলেন ধীরে, ভয়হীন। আগন্তুক যুবকেরা এই ব্যক্তিত্বের মুখোমুখি এসে কেমন যেন হয়ে গেল তাদের অজান্তেই। অপার্থিব আত্মিক শক্তির চাহনিতে তারা স্বামীজির সামনে বসে পড়ল। একটু পরেই তারা স্বামীজিকে চোখা চোখা প্রশ্ন ছড়ে দিল। স্বামীজি সস্নেহের সুরে তাদের সব প্রশ্নের উত্তর দিলেন। তার ব্যক্তিত্বকে তারা স্বীকার করে নিল। স্বামীজির দাদামশাই ছিলেন বড় যোগী। দরজা জানলা বন্ধ করে সন্ধে থেকে রাত ভোর পর্যন্ত ধ্যানমগ্ন থাকতেন এবং শূন্যে ভেসে থাকতেন। স্বামীজির বাবা মাও ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। তারা সে যুগের কলকাতার বিখ্যাত ধনী মল্লিক বাড়ির সন্তান। স্বামীজির পূর্বাশ্রমের নাম রমানাথ মল্লিক। রমানাথের ছেলেবেলাতেই তার গর্ভধারিণী মা পরলোক গমন করেন। তখন তার আজন্ম সংস্কার, সমাজ সংসার মিছে জীবনের কলরব। তেমনি মাতৃহারা বালকের বেদনার তাপ ও চোখের জলে জীবন জিজ্ঞাসার সূত্রপাত ঘটে থাকে। আমি কে, কোথা থেকে আসছি, কোথায় যাব। একদিন করে দিন এগিয়ে যায়, বছর এগিয়ে যায়। সেই বালক বলিষ্ঠ যুবকের রূপ ধারণ করে। পড়াশোনার পাঠ শেষ করে প্রচলিত প্রথামতো তখনকার যেসব কোম্পানিতে চাকরি নেন। ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে প্রভাত কুমার সরখেলের সঙ্গে। এই প্রভাত কুমারী পরবর্তীকালে স্বামী স্বরূপানন্দ গিরির সঙ্গী স্বামী প্রকাশানন্দ গিরি। সাময়িকভাবে তাদের মনে দেশপ্রেমের উন্মাদনা, পরাধীন দেশবাসীর অপমানে অগ্নিগর্ভ বেদনা, দুই বন্ধু সহকর্মীর প্রতি খারাপ ব্যবহারকারী
দুজন ইংরেজ অফিসারকে চরম শাস্তি দিয়ে কলকাতার জনস্রোতে গা ঢাকা দেন। সেই সময়কার ঝানু পুলিশ কর্তারা তাদের নাগাল পায় না। কিছুদিন পরেই ঘটে পট পরিবর্তন। ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যায়। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা বিশিষ্ট স্থানে শোভমান। পতাকার গৈরিক রংটি তাদের দুজনার মনকে বিশেষ করে আকর্ষণ করতে লাগলো। চোখে মুখে গায়ে তাদের গৈরিক মাটির আঁশপৃহা। ঘুরতে ঘুরতে পথের প্রান্তে এসে পৌঁছালেন দুজন। উদাসী বিশ্বনাথের পবিত্র ক্ষেত্র বারাণসী। মুক্তির এই পরম তীর্থে জীবনের সংকট মোচনের প্রসন্ন স্থান ভাগীরথীর তীরে সংকট মোচন মন্দিরে উপস্থিত হলেন। গঙ্গা বক্ষে এক মহাযোগীর আশীর্বাদ পেলেন। সংকট মোচন মন্দির থেকে দশাশ্বমেধ ঘাটে এলেন। সেখানে এক অপরিচিত ব্যক্তির কথায় মন্ত্রমুগ্ধের মতো ভদৌনিতে আনন্দময়ী মায়ের আশ্রমে এলেন। আনন্দময়ী মায়ের দর্শন পেলেন দুই বন্ধু। অন্তরে অনুভব করলেন এতদিনের এত পথ চলা নিশ্চিত এরই জন্য। আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, সংশয় নয়, সংকোচ নয়, কোনো শেখানো কথাও নয়, কোনো বই পড়ে নয়। মনে হলো এই তো তাদের পরম সত্য। সময় তখন রাত্রি 8:45। আশ্রমে মৌন ধ্যানের সময়। পরদিন সকালে এরা দুজন মায়ের চরণে আশ্রয় লাভের প্রার্থনা জানালেন। শান্ত সৌম্য অথচ দৃঢ় অন্তর্ভেদী সেই প্রার্থনা। সমস্ত আশ্রমেই সন্ন্যাস নিতে গেলে কঠোর নিয়ম অনুশাসন জপ ধ্যানের পর্বত অতিক্রম করতে হয়, কিন্তু মাতৃকৃপা অহৈতুকী রূপে প্রকটিত হয়। মা তখনই তাদের সন্ন্যাস নেবার কথা বলেন। সাক্ষাৎ শিব স্বরূপা শ্রী শ্রী 108 মুক্তানন্দ গিরিজির কাছে অল্প সময়ের মধ্যেই সন্ন্যাস লাভ হয় তাদের। তারপর আনন্দময়ী মায়ের নির্দেশে যোগ পথে তাদের সাধনার ধারা তপভূমি নর্মদার তীরে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, দেবাত্মা হিমালয়ের গায়ে গায়ে ক্রমাগত বয়ে চলে। এই সময় তারা কপর্দক্ষিণভাবে স্থানে স্থানে গুটিকয় মাত্র গৃহস্থের কাছে ভিক্ষা নিতেন। কোনো গৃহস্থের বাড়িতে না থেকে গাছতলায়, কখনো পর্বত গুহায়, কখনো মন্দিরে রাত্রি যাপন করতেন। পরের দিনের জন্য কিছুমাত্র সঞ্চয় রাখতেন না। এমনও সময় গেছে পরপর দুদিন কিছু খাওয়া জোটেনি। পথ চলার শ্রম ও ক্ষুধায় ক্লান্ত, মাথা ঘুরছে, আর এক পাও এগোনোর ক্ষমতা নেই। এমন সময় কোনো এক গৃহস্থ দম্পতি দৈবাদিষ্ট হয়ে সুস্বাদু খাবার নিয়ে তাদের সামনে এসে পায়ে পড়েন। ভগবান বুদ্ধকেও এমনি করে একদিন সুজাতা পায়েস এনে খাইয়েছিল। তখনকার প্রয়োজন মতো খাবার নিয়ে আগামী দিনের জন্য সামান্যতম সঞ্চয় না রেখে বিনীতভাবে তাদের ফেরত পাঠিয়ে দিলেন। এরপর স্বামী স্বরূপানন্দ আনন্দময়ী মায়ের আদেশে আশ্রমের বহু ব্যাপ্ত সেবা কার্যে ব্রতী হন। দিল্লি, বৃন্দাবন, কানখাল, হরিদ্বার আশ্রমের দক্ষ ও মঠাধ্যক্ষ রূপে অগণিত ভক্তের হৃদয় দুয়ারে মাতৃ অনুধ্যানের মধ্য দিয়ে সুপ্ত সুকৃতির অনুপ্রেরণা দিয়ে উদ্বুদ্ধ করেন। সাংসারিক দুঃখ সমস্যায় দিশেহারা বহু ভক্তের বন্ধু, পথদ্রষ্টা এবং পরিচালক রূপে অনেকের একান্ত আপনজন হন। আনন্দময়ী মায়ের ভাবগ্রাহী বহু সাধু সন্ত এবং ভক্তসহ প্রধানমন্ত্রী জওহরলাল, ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সহ অনেকের কাছে মায়ের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম রূপে অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। ব্যক্তিত্ব ভরা তার স্নিগ্ধ আলাপচারিতা ও ব্যবহারে ব্যবহারিক জীবনে বিপথগামী মানুষ জীবনের কল্যাণকর পথে আসেন। জনৈক সংসারী ভক্তকে লেখা তার পত্রের দু একটি ছত্র এখানে তুলে ধরি। সংসার নিজে না ছাড়লে তাকে ছাড়া যায় না। সংসার তো মনে, তাই মনকে যদি সংসারের মধ্য থেকে তৈরি করা যায় তাহলে আর সংসার ছাড়ার প্রশ্ন ওঠে না। দিল্লি আনন্দময়ী আশ্রম থেকে এই চিঠিটি লেখেন তিনি 1981 সালের 7ই জানুয়ারি। সংসার কষ্টে আপাতত বৈরাগ্য থেকে জনৈক ভক্তকে লেখেন, কর্ম কতটা আছে জানি না, তবে কর্ম প্রচুর। একটা শেষ হয় তো আরেকটা এগিয়ে আসে। তার বেসিক যে ব্যবস্থা তপস্যা, তার পূর্ণ অভাব। এইভাবে অসংখ্য পত্রালাপের মধ্য দিয়ে স্বামীজি অনেকের জীবনের সমস্যার গভীরে অন্তর্দৃষ্টি দিয়ে ভিতরে প্রবেশ করে নানাভাবে অনেকের জীবনকে আনন্দ পথে, আনন্দ ধারায় এগিয়ে আসতে পথ দেখিয়েছেন। ভক্তদের সঙ্গে তার মেলামেশায় কল্যাণময়ী মায়ের তিনি যে সার্থক পরিকর তারই পরিচয় পাওয়া যায়। মাতৃলীলা যে কি তার সীমা কে বুঝতে পারে? মা ব্রহ্মলীন হচ্ছেন। তার কিছুদিন আগে তার ঘনিষ্ঠ পরিকর স্বামী নির্বাণানন্দ, স্বামী ভাস্করানন্দ সহ স্বামী স্বরূপানন্দ তখন অনেক দূরে কৈলাসে। এটি ইচ্ছাময়ী মায়ের ইচ্ছা। কৈলাস যাত্রা শেষ করে ফিরে আসছেন
তখনই হৃদয়ভেদী সংবাদ। সন্ন্যাসী সন্তানেরা অভ্রভেদী বেদনায়, অব্যক্ত মর্মভেদী কান্নায় সমাচ্ছন্ন। আনন্দময়ী মা কি নেই? দুর্বার হাহাকার। তবুও তো মা আছেন, সৃষ্টির আগেও ছিলেন লীলাময়ী রূপে। ভক্তদের মধ্যে মা হেসেছেন, খেলেছেন, আনন্দ প্রসন্ন প্রসাদ দিয়েছেন। তারপরেও মা আছেনই। 2 বছর পরে 1984 সালে মায়ের ভক্তদের আগ্রহ ও ব্যাকুলতা একস্থ হয়। একালের বিপ্লবী, পরবর্তীকালের মায়ের একান্ত সেবক স্বামী স্বরূপানন্দের মধ্যে। মায়ের সমস্ত আশ্রমের কেন্দ্রীয় দায়িত্ব তাঁর উপরেই অর্পিত হয়। তখনই দিল্লি থেকে হরিদ্বারে সমস্ত আশ্রমের কেন্দ্রীয় কার্যালয় স্থানান্তরিত হয়। বহুজন হিতায় নিজেকে সমর্পণ করে মায়ের দিব্য কর্মে ব্রতী হন। অগণিত মহাত্মা ও ভক্ত ব্রহ্মলীন মায়ের স্মরণ করে কাঁদেন, আমি এবারই যথার্থই মাতৃহারা হলাম, এ কথা বলেন। তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মায়ের আদরের ইন্দু। সকলের আন্তরিক সক্রিয় প্রচেষ্টাকে মূলধন করে স্বরূপানন্দ স্বামীজি হরিদ্বারে কনখালে আনন্দ জ্যোতি মন্দিরে মায়ের সমাধি মন্দির প্রতিষ্ঠা করেন। স্থানটি পুরাকালের দক্ষ যজ্ঞের স্থল। শিবহীন যজ্ঞানুষ্ঠান করায় দাক্ষায়ণী নিজ তনু ত্যাগ করেছিলেন। শিব তাণ্ডব নৃত্য শুরু করলে নারায়ণ সতীদেহকে 51 খণ্ড করে ভারতময় ছড়িয়ে দেন। বহুদিন পরে এই যুগে হরিদ্বারে বিরাট শিবময় মহাযজ্ঞের অনুষ্ঠান হয়। সেই যজ্ঞ শেষে শঙ্করাচার্য, অধ্যাত্ম ভারতের দিগপাল মহাত্মারা আগামী দিনে মহাকল্যাণের দিব্য মূর্তি প্রত্যক্ষ করেন। অদ্ভুত ঘটনা। বালানন্দ ব্রহ্মচারী প্রমুখ মহাত্মা মুখে নব কলেবারে দাক্ষায়ণী দুর্গা বলে বন্দিতা আনন্দময়ী মা দক্ষযজ্ঞ স্থলেই সমাধিস্থ হন। 51 রূপে বিভক্ত হয়ে নয়, পূর্ণ রূপে। এই সমাধি মন্দিরে বুদ্ধ পূর্ণিমার পরে, কৃষ্ণা চতুর্থী তিথিতে, মায়ের আবির্ভাব তিথিতে, গুরু পূর্ণিমার পূজাপাঠ অনুষ্ঠানের শেষে, দুর্গা দশমীতে এবং রাস পূর্ণিমার শুক্লা অষ্টমী থেকে চতুর্দশ পর্যন্ত সংযম মহাব্রতের মহানিশার ধ্যানের শেষে বছরে এই 4 দিন মহাসমাধিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরোহিত বা পাণ্ডা প্রতিনিধি ছাড়াই যে কেউ স্পর্শ করে প্রাণের পূজা নিবেদন করতে পারেন। ভক্তরা মনে করেন পুরাণ কথিত 51 পীঠ পর্যটনের আর প্রয়োজন হয় না। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে উত্তরোত্তর অধিক সংখ্যায় ভক্তরা এখানে আসেন। এই মহাকীর্তির প্রত্যক্ষ রূপকার মাতৃকৃপা অভিস্নাত স্বামী স্বরূপানন্দজি মহারাজ। এর আগে 1982 সালে কলকাতার আগরপাড়ার 108 মুক্তানন্দ গিরিজির মূর্তি স্থাপন উৎসব ও বাংলার অগণিত ভক্তের মাঝে জাগতিক প্রত্যক্ষ করার মায়ের দিব্য লীলা খেলা স্বামীজিকে মাধ্যম করেই মায়ের খেয়াল প্রতিভাত হয়েছে। তাই স্বামীজি সেই দিন অনেকেরই আপন থেকে আপনজন। আশ্রমের প্রধান সচিব হয়ে ব্রহ্মচর্য ও বৈদিক ধারায় সনাতন ধর্মের অনুসরণের জন্য বিদ্যাপীঠ কনখালে স্থানান্তরিত হয়। এই বিদ্যাপীঠকে তিনি পূর্ণতর রূপ দেবার কাজে ব্রতী হন। এছাড়াও আরও অনেক কিছু আছে। হরিদ্বারে মায়ের আশ্রমে গঙ্গার তীরে মায়ের স্পর্শভূত পঞ্চবটি গাছ রোপণ করে সাধকের সাধনার ধনস্বরূপ গঙ্গা মন্দির পাশে সুন্দর সোপানসহ আনন্দঘাট তৈরি করেন। সারা দেশে মাতৃলীলার স্মৃতি বহু সামগ্রী সুন্দর করে সুবিন্যস্তভাবে সাজিয়ে মাতৃস্মৃতি সংগ্রহশালা ও সর্বধর্ম গ্রন্থাগারে রূপদান সহ সাধনা অনুকূল বহু কর্মেরই তিনি সার্থক কর্মী। বন্যা বিধ্বস্ত অঞ্চলে তার কর্মজীবনের অনেক সময় মানুষের সেবায় তিনি ব্রতী হয়েছেন। 2002 সালের 14 সেপ্টেম্বর রাধাষ্টমীর তিথিতে স্বামীজি মায়ের চরণে চিরবিশ্রাম নেন। আশ্চর্য, 1982 সালে আনন্দময়ী মা ওই তিথিতেই ব্রহ্মলীন হন। অঘটন ঘটন পটিয়সী মায়ের একই খেয়াল। স্বরূপের আনন্দে লীন বিলীন স্বরূপ আনন্দ মহারাজ, পরম পূজনীয় আমাদের স্বরূপদাকে প্রণাম। শৈলেন্দা ব্রিটিশ সরকারের অধীনে সামরিক বিভাগে কাজ করতেন। ছোটবেলা থেকেই আদর্শনিষ্ঠ, যৌবন থেকেই ব্রহ্মচর্যে অবিচল। অবসরের আগেই বেশ কিছুদিন ছুটি নিয়ে এলেন হরিদ্বারে। মনে প্রবল সাধ কোনো উচ্চকোটির সাধকের সান্নিধ্য লাভ করবেন। সারা হরিদ্বার ঘুরেছেন। অন্তরে গোপিনীর গোপন ব্যাকুলতা নিয়ে তিনি ঘুরেছেন আর ঘুরেছেন। একদিন উপস্থিত হলেন ভোলাগিরি আশ্রমে। মহাসাধক মহাদেবানন্দজির ধ্যানমগ্ন অবস্থায় দর্শন পেলেন। কথা কিছু হয়নি। সামনে বসে দেখছেন, হঠাৎ আলো নিভে গেল, কিন্তু আগত ব্যক্তি অন্ধকারের মধ্যেও তাঁর দিকে তাকিয়ে থাকেন। তার সমস্ত মন এক অনাস্বাদিত অনুভূতিতে পূর্ণ হয়ে গেল।
তিনি দেখলেন মহাদেবানন্দজির দেহ থেকে অসংখ্য নীল বিদ্যুৎ ছটা বিচ্ছুরিত। শৈলেন্দার তখন এক মহা নেশাগ্রস্ত উন্মাদগ্রস্ত অবস্থার সৃষ্টি হল। ঘণ্টা দুই পরে তাকে কে বা কারা বাইরে নিয়ে এলো আর তাঁর আস্তানায় ফিরিয়ে দিয়ে গেল। তিনি তা বুঝতেও পারেননি। শৈলেন্দা ভারসাম্যহীন মনে খাওয়া দাওয়ার চলাফেরার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলেছেন। 15-20 দিন তার এই অবস্থা চলল। আত্মীয় বান্ধবহীন অপরিচিত লোকেরা তাঁকে সব ব্যাপারে সাহায্য করেন। 15-20 দিন পর তিনি সুস্থির ও প্রকৃতিস্থ হয়ে দেশে নিজের বাড়িতে ফিরে গেলেন। 1 বছর পরে তার অধ্যাত্ম পিপাসু মন পরিচিত এক সাধুর কাছ থেকে জানতে পারল খুব উচ্চকোটির সাধন ভূমিতে আছেন মা আনন্দময়ী। পরম যোগী যোগানন্দজির আত্মজীবনী পড়ে আরও কয়েকজনের কাছে মায়ের কথা শুনে মাকে দর্শন করার ব্যাকুলতায় চঞ্চল হলেন। কিন্তু মা কোথায়? খুঁজতে খুঁজতে রাঁচিতে গিয়ে বিভূতি সমৃদ্ধ বহু তপস্যাপুত মায়ের আশ্রমে গিয়ে পৌঁছালেন এবং মায়ের দর্শন পেলেন। মাকে দেখা মাত্র গত বছরের মহাসাধক মহাদেবানন্দজিকে দেখার অনুভূতি আবার সঞ্চারিত হল। এবার 3 মাস পর্যন্ত তার তন্ময় অবস্থা থাকল। সবসময় তাকে খাওয়ানো পরানো পরিচর্যার প্রয়োজন হতো। শুদ্ধ আত্মায় প্রতিফলন ঘটে। শুদ্ধ আত্মা শৈলেন্দার প্রেক্ষাপটে মায়ের জ্যোতির্ময় ভাস্বর দ্যুতি তীব্র আলো নিয়ে বিচ্ছুরিত হল। 3 মাস পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এরপর তিনি কর্মক্ষেত্রে গিয়ে স্বেচ্ছাবসর গ্রহণ করেন। 2 বছর চাকরির মেয়াদ তখনও থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার স্বভাব সাধুত্বে মুগ্ধ ছিলেন। তারা অনুরোধ করে তাকে অবসর না নেওয়ার ব্যাপারে, কিন্তু সকলের অনুরোধ প্রত্যাখ্যান করে তিনি ফিরে এলেন মায়ের কাছে। শ্রী শ্রী আনন্দময়ী মা চাকুরিস্থলে তার জন্য অনুনয় বিনয়ের কথা দিব্য দৃষ্টিতে দেখে ভক্তদের কাছে বললেন, শৈলেন কারোর কথা শুনবে না, ও এই শরীরটার কাছে এলো বলে। কিছুদিন পরে দেখা গেল শৈলেন্দা সর্বস্ব ছেড়ে মায়ের চরণে আশ্রয় নিয়েছেন। শৈলেন্দার নিজস্ব বলে কিছুই থাকল না। সমাজ সংস্কারক অশ্বিনী কুমার দত্তের নিকট আত্মীয় শ্রদ্ধেয় পানু ব্রহ্মচারীর একটানা 14 বছরের দায়িত্ব শেষের পরে চিন্ময়ানন্দ স্বামী আশ্রমের দায়িত্বভার নিয়েছিলেন। এরপর মা পরমানন্দ স্বামীজিকে ওই দায়িত্ব নিতে আদেশ দেন। কিন্তু পরমানন্দ স্বামীজিকে আশ্রমের ব্যবস্থাপনার জন্য মায়ের সঙ্গে নানান জায়গায় ঘুরতে হতো, তাই সম্পূর্ণভাবে সম্পাদকের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব ছিল না। পরমানন্দজি মাকে জানান শৈলেন যদি তাকে সাহায্য করে তবে তিনি সব দায়িত্ব নিতে প্রস্তুত। তখন আনন্দময়ী মা শৈলেন্দাকে ডেকে পাঠালেন। শৈলেন্দা তখন গঙ্গোত্রীতে। তিনি শৈলেন্দাকে বলতেন গঙ্গোত্রীর সাধু। শৈলেন্দা এসে শুনলেন যে তাকে কাশীতে থেকে আশ্রমের দায়িত্ব পালন করতে অনুরোধ করেছেন পরমানন্দজি। শৈলেন্দা রাজি হলেন না। মা শৈলেন্দাকে বললেন, তোমার আপত্তির কারণ কি? উত্তরে শৈলেন্দা জানালেন, মা আমি জড়িয়ে যাব, মানসিক ধ্যান বিঘ্নিত হবে। আনন্দময়ী মা বললেন, তোমার কোনো চিন্তা নেই, যখন রাত্রিতে ঘরে ঢুকবে তখন চৌকাঠের বাইরে চিন্তা থাকবে, তুমি ধ্যানমগ্ন অবস্থাতেই থাকবে। এই কথা শুনে শৈলেন্দা আর আপত্তি করলেন না। কোনোদিন কোনো প্রার্থী তার কাছ থেকে কখনো বিমুখ হয়নি। সুনীল ব্রহ্মচারী শৈলেন্দার খুব কাছের মানুষ। তিনি খুব হিসাবী। তিনি আশ্রমের একটা পয়সা বাড়তি খরচ করতে বাড়তি কাউকে খাবার দিতে চাইতেন না। শৈলেন্দা বলেন, ভাই কাশী অন্নক্ষেত্র, কেউ যেন খাবার চেয়ে ফিরে না যায়। আশ্রমের ব্যয়ের বহর বেড়ে যায় দেখে শৈলেন্দার বদনাম হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে বাড়তি টাকাও জুটে যেত। তার নিজস্ব কোনো আসক্তি ছিল না। আশ্রমের সঙ্গে সম্পর্কহীন তার নিজের প্রয়োজনে একটি পয়সাও খরচ করতেন না। এই কারণে তাকে বহু পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। ব্যবহারিক বিষয়ে আশ্রমের প্রধান ব্যবস্থাপক পরমানন্দজির শৈলেন্দার প্রতি এই বিরাট আস্থার ফলস্বরূপ শৈলেন্দার ওপরেই আশ্রমের কাজের অনেকটাই দায়িত্ব এসে পড়ে। পরমানন্দজির প্রধান সহকারী শৈলেন্দা বজ্রের চেয়েও কঠিন, আবার কুসুমের চেয়েও কোমল ছিলেন। তিনি আশ্রমবাসী ও অতিথি অভ্যাগতদের সেবায় অনির্বাণ দ্বীপ শিখার মতো ছিলেন। কারোর অসুখ হলে বা কেউ অসুবিধায় পড়লে তার দুটি চোখ সহস্র চোখ হয়ে মাতৃকৃপার দিব্য ভাবের প্রকাশ ঘটাত। আবার সামান্য ত্রুটি বিচ্যুতিতে আশ্রমের প্রভাবশালী ভক্তদের, এমনকি পরমানন্দজি গুরুপ্রিয়াদির মতো ব্যক্তিত্বদেরও তিনি ছেড়ে কথা বলতেন না। মাতৃগত প্রাণ শৈলেন্দা ঠিক তেমনই ছিলেন। মা ছাড়া কাউকেই জানতেন না। পরমানন্দজির প্রয়াণের পর
তার দক্ষিণ হস্তস্বরূপ শৈলেন্দা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে পরিব্রাজক হয়ে গ্রামে গ্রামে ঘুরবেন ভেবেছিলেন, কিন্তু একনিষ্ঠ কর্মী ও পরম ত্যাগী শৈলেন্দাকে স্বামী স্বরূপানন্দজি ছাড়লেন না। পুরীর আশ্রম সংগঠনের জন্য শৈলেন্দাকে পাঠালেন। ইতিপূর্বে শৈলেন্দার করুণাদ্র হৃদয়ে কাশী আশ্রমে আশ্রয় পাওয়া অনাথা বিধবাদের নিয়ে চিন্তিত। অনেক ঘোরাঘুরি করে বিধবাদের স্থায়ী নিরাপত্তার জন্য চেষ্টা করেন। অচিরেই বিধবাদের জন্য মাসিক 200 টাকা ভাতা সরকারি অনুমোদন লাভ করে, কিন্তু সরকারি অনুদানকে ভিক্ষাবৃত্তি মনে করে আশ্রমের তদানীন্তন সম্পাদকের সঙ্গে তার মতবিরোধ ঘটে। শৈলেন্দা সামরিক বিভাগে মেজর ছিলেন, একটি বড় অফিস চালাতেন। তিনি নিজেই টাইপ করে চৌস্ত ভাষায় এর উত্তর দিলেন, কিন্তু সেই সময় আনন্দময়ী মা শরীরে নেই। নিজেদের মধ্যে মতদ্বৈততা পোষণ করা অনুচিত। কয়েকজন সাধু ব্রহ্মচারীর অনুরোধে তিনি ক্ষান্ত হলেন। শৈলেন্দা প্রথম গৃহত্যাগ করে আশ্রম গৃহে এসেছিলেন জীবনের দীর্ঘ পথ শেষে শ্রী শ্রী আনন্দময়ী মার ব্রহ্মলীন হওয়ার পরে। দ্বিতীয়বার আশ্রম গৃহ ত্যাগ করে ফিরে এলেন গঙ্গোত্রীতে। প্রচণ্ড শীতে শৈলেন্দা গঙ্গোত্রীতে একটি গুহায় থাকতেন। তীব্র শীতে ব্যবসায়ীরা নিচে নামার আগে তাদের অব্যবহৃত কিছু কাঠ, আটা এসব রেখে যেত। তাই দিয়ে একসময় মিলিটারি মেজর কোনোভাবে গ্রাসাচ্ছাদন করে সদা ধ্যানমগ্ন থাকতেন। 1986 সালের 31শে অক্টোবর তিনি তার পরম বাঞ্ছিত মাতৃচরণে লীন হলেন। শৈলেন্দার কথা বাইরের জগতের কোনো পত্রপত্রিকায় ছাপা হয়নি। বাইরের জগতের কেউ জানল না তাঁর এই মহাজীবনের কথা। শুধু জানেন মা আনন্দময়ী। দিনের সব তারারা থাকে রাতের আলোর গভীরে। মহাকালের গভীর রাতের আধারের আলোয় শৈলেন্দা অনন্তকাল দীপ্যমান। পরম সত্যের দিব্য জ্যোতির বিজ্ঞানী সেই খবর চিরদিন রাখবে। শৈলেন্দা দিব্য অধ্যাত্ম আলোয় উদ্ভাসিত হবেন। শৈলেন্দা, তোমায় প্রণাম। দুলহা বর, দুলহন কোণে, বিয়ের আসর, তারপর বাসর। প্রচলিত ঘটনার বাইরে কিছু ঘটলে আমরা বলি অঘটন, লৌকিক নিয়মের বাইরে হলে আমরা বলি অলৌকিক। এমনই একটি বিষয়ের অবতারণা এবার করা হবে। গল্পের মতো শোনালেও গল্প নয়, এক জীবন্ত সত্য কাহিনী। ইচ্ছে করলে যাচাই করে নিতে পারেন যে কেউ, তবে তাকে যেতে হবে ইন্দোরে, না হয় নর্মদা নদী মেখলা ওঙ্কারেশ্বর শিবতীর্থে। মধ্যপ্রদেশের গুনাম জেলা সোনখারা গ্রাম। বংশমর্যাদায় বৃত্তের কৌলিন্যে ওই অঞ্চলে বিখ্যাত বাড়ির ছেলে দুলহা বা বর মহাকবি কালিদাস খ্যাত উজ্জয়িনী বিশ্ববিদ্যালয়ের দর্শনের কৃতি ছাত্র, এমএতে প্রথম শ্রেণীতে প্রথম, আর ইন্দোর বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিষয়ে এমএতে প্রথম শ্রেণীতে প্রথম। ইনি এখন আমাদের আলোচ্য দুলহা। দুলহন বা বধূ বংশমর্যাদা সহ সব বিষয়ে তাঁরই সমকক্ষা, বাবা মায়ের আদরণী দুলালি। কিন্তু কোথা থেকে কি ঘটে যায় আমরা কি সব হিসাব রাখতে পারি? বাসর ঘরে দুলহনকে নিবিড় করে কাছে পেয়ে দুলহার সমস্ত অস্তিত্বে পরম বৈরাগ্যের এক আবেশ ঘটে। বিশ্বময় ছড়ানো পরম চৈতন্যময়ী শ্রী রাধার বাঁধ ভাঙা বিরহ বেদনার অনন্ত আর্তনাদ যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সেখানে। রক্ত মাংসের পিণ্ডে আবদ্ধ একটি লৌকিক নারী কি তা দূর করতে পারে? ঐশী অনুরাগের সুগভীর আকুলতা ব্যাকুলতা দিয়ে নববিবাহিতা দুলহনের আরতি করে নববধূর মনোরাজ্যে পরম ত্যাগের মন্ত্র সঞ্চারিত করতে পারল এই তরুণ সুদর্শন যুবক। মনের নন্দন লোকে চন্দনের সুবাস, চন্দনের গন্ধে গন্ধহীন গৃহ আমোদিত হয়। শ্বশুরের ঘরে স্বামীর হাত ধরে কয়েকদিন কাটিয়ে তরুণ কেদারকে প্রণাম করে একাকিত্বের তপব্রত নিয়ে নববধূ পিতৃগৃহে ফিরে যায়। সেদিন পিগবধূ কোকিলের পঞ্চম রাগের মূর্ছনায় দিগবধূ মূর্ছিতা হয়েছিল কিনা দীর্ঘ 60 বছর পরে কে তার সাক্ষ্য দেবে? তরুণ কেদারের কাছে তখন সমাজ সংসার সবকিছুই মিথ্যা। তরুণ কেদারের তখন কোথায় যে যাই, কি যে করি, তখন সে যেন একটি জীবন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে চলেছে। হ্যাঁ, একটি মরুদ্যান সে পেয়েছে। মন্ত্রের মহাসাধক ইন্দোরের অখণ্ড ধামে স্বামী অদ্ভুতানন্দের সঙ্গে শুভ দৃষ্টি। ওই শুভ দৃষ্টিতেই তাঁর জীবনের পরিবর্তন ঘটে গেল। দীক্ষা নিয়ে কেদারের চলে নিভৃত যোগ সাধনা। একদিন নয়, দুদিন নয়, বেশ কয়েক বছর ধরে চলে দুশ্চর সাধনা। অবশেষে যোগপথে সিদ্ধিলাভ করে অলৌকিক শক্তি নিয়ে লোক সমাজে তিনি ফিরে আসেন। তাঁর দৃপ্ত ভাষণে যোগ বিভূতির ছটায় আশা হারানো বহু মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে। প্রভূত বৃত্ত এসে যায় সহজভাবেই, তার কাছে মানুষের ঢল নামে। সেদিন বাসর ঘরের আলোকসজ্জার মধ্যে যে বৈরাগ্য এসেছিল, দ্বিতীয়বার সেই অনুভূতি আবার ফিরে আসে তীব্রভাবে। সত্য সন্ধানী মানুষটিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এ আমি কোথায় চলেছি?
গুরু শিষ্যকে অভয় দেন। সাধু সজ্জনের গঙ্গা, সিন্ধু, কাবেরী, নর্মদার পবিত্র জলে স্নান করার উপদেশ দেন। কুমায়ুন থেকে কন্যাকুমারী, কামাখ্যা থেকে প্রভাস, কোথায় না তিনি গেলেন। তিরুপতি থেকে মরুতীর্থ হিংলাজ, সাজসজ্জা ত্যাগ করে পরিচর্যাহীন পর্যটক হয়ে ঘুরছেন। শুধু মনে একটাই কথা, কোথায় গেলে পাবো তারে। পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তরের অন্তিমের কোনো খোঁজ নেই। দক্ষিণ থেকে উত্তর, শেষের কোনো খোঁজ নেই। নেই কোনো উত্তর। কিন্তু কেদারের সামনে যে কেউ এসে দাঁড়ায় না। খুঁজতে খুঁজতে অক্লান্ত পরিক্রমায় সে আজ ক্লান্ত। একটি ভাঙা কুটিরের জীর্ণ আঙিনায় বসে আছে। মুখে তার তৃষ্ণা, কিন্তু জাগতিক কোনো বিষয় নয়। প্রসাদী আনন্দভোগ সে কি পাবে না? হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ চোখে পড়ল আনন্দময়ী মায়ের আশ্রম থেকে আসা আনন্দময়ীর শ্রীমূর্তি, মা ত্রিমূর্তি শোভিত একখানা আমন্ত্রণ লিপি। এটি দেখেই ভরা কোটালের বানের মতো এক উদ্বেলিত জোয়ারের উচ্ছ্বাস তার মধ্যে জেগে উঠল। চিঠির সূত্র ও ঠিকানা ধরে আর দেরি না করে তিনি হরিদ্বারে আনন্দময়ী মায়ের কাছে এসে উপস্থিত হলেন। মা তখন বড় হল ঘরে তার সহজ সমাধি ধারণ করে বসে আছেন। আশেপাশে সমকালীন বহু সাধু সন্ত সবাই বসে আছেন। সামনে অগণিত ভক্তরা। দূর থেকে দেখেই কেদারের নৌকার দাঁড় তার চোখের জলের নদীতে ছপছপ করতে লাগলো নিভৃতে। উজানের দিকে হৃদয়ে বাসিনী শুদ্ধা সনাতনী মা আনন্দময়ীর প্রতি। মা আনন্দময়ী দূর থেকে তাকে ইশারা করে ডাকলেন, কিন্তু আকুল কেদার তা বুঝতে পারলেন না। আশেপাশের ভক্তরা জানালেন মা তাকেই ডাকছেন, মা ডেকেছেন। কেদার আনন্দময়ী মায়ের কাছে ছুটে গেলেন। সময়টা ছিল 1962 সাল। মায়ের উক্তি, এই শরীরটায় পাশ ফেরার জায়গা নেই। এই উক্তির সূত্র ধরে বলা যায় মাতৃশক্তির মধ্যেই কেদার অব্যক্ত ছিলেন। তাই এত খোঁজাখুঁজি, এত পথ চলা। তাই এতদিনের মায়ের কৃপায় মায়ের কাছেই প্রকট হলেন তিনি। মা তাকে সাধন পথের কিছু নিশানা দিয়ে তার গুরু অদ্ভুতানন্দজির কাছেই পাঠালেন। গুরু তাকে আদর করে গ্রহণ করে আবার মায়ের কাছেই পাঠিয়ে দিলেন। আনন্দময়ী মা 1976 সালে গুরুর দেওয়া মন্ত্র ও পথের মধ্যেই তাকে সঞ্চালিত করে স্বয়ং তার চালিকা শক্তি হয়ে সাধন ভূমিতে প্রত্যক্ষ হয়ে প্রকটিত হন। কেদার বাবা দুশ্চর তপস্যায় নিমগ্ন হন। 1977 সাল থেকে তার সাধনার পথ বেয়ে এক নতুন সমুন্নত অবস্থায় পৌঁছান ফল্গু ধারার মতো। আত্মসাধনায় থেকেও বহির্জীবনে শিব জ্ঞানে জীব সেবায় ব্রতী হন। অদ্ভুতানন্দজির শিষ্য আনন্দময়ী মায়ের কৃপায় প্রাপ্ত কেদার বাবা 80 বছরের কাছাকাছি তখন। তপস্যা দীপ্ত গৌরকান্তি ঋজু দেহ, তেজোদ্দীপ্ত তার শ্রীমুখের কথা আগন্তুক অনেকের কাছেই বিশেষ শক্তি সঞ্চারিত বলে মনে হয়। এই প্রসঙ্গে একটি কথা না বললে অপূর্ণতা থাকে। তার পূর্বাশ্রমের বিবাহিতা স্ত্রী প্রতি বছর একবার আসেন এবং দূর থেকে স্বামীকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেদার বাবা পর্যায়ক্রমে ইন্দোরে ও ওঙ্কারেশ্বরের আশ্রমে থাকেন। শেষ রাত্রি থেকে বেলা 12টা পর্যন্ত লোকচক্ষুর আড়ালে ধ্যান জপ করেন। তাঁর আশ্রমের খুঁটিনাটি সবকিছু দেখাশোনা করেন। বিকেলবেলায় দর্শনের ও শাস্ত্রের গভীর পাঠে ডুবে যান। তিনি বর্তমানে আনন্দময়ী মায়ের দিব্য জ্ঞান ও লীলা বিষয়ে 6টি খণ্ডে গ্রন্থ রচনা করেছেন। এই মহাত্যাগী মহাযোগীকে অন্তরের ভক্তি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আনন্দময়ী মায়ের চরণে একটি প্রণাম। মা, তোমার আদরের ছেলে সম্পর্কে এই অর্ঘ্য তুমি গ্রহণ করো সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।